বর্তমান যুগ কম্পিউটারের যুগ। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। তাই জাতীয় উন্নতির কথা বিবেচনা করে প্রত্যেক শিক্ষিত ব্যক্তিকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ ও তার প্রয়োগের মাধ্যমে দেশের কল্যাণ সাধন করা উচিত। কম্পিউটারের কর্মক্ষেত্রের প্রসারের সাথে সাথে কম্পিউটার শিক্ষা গুরুত্ব প্রয়োজনীয়তা বেড়েই চলেছেন। কম্পিউটার শিক্ষার মাধ্যমে এর উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়। কম্পিউটার শিক্ষার অভাব থাকলে কার্যকারিতা ব্যাহত হয়। তাছাড়া কম্পিউটারের কার্যক্ষেত্রে সম্প্রসারের সঙ্গে প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠীর চাহিদা বাড়ছে। কম্পিউটার শিক্ষার ব্যাপক সম্প্রসার আবশ্যক। বর্তমানে যে কোনো চাকরির বিজ্ঞপ্তিতে সচরাচর দেখা যায় কম্পিউটারের বেসিক বিষয়ে দক্ষতা থাকতে হবে। সেই উদ্দেশ্যেই কম্পিউটারের বেসিক তথ্যবহুল আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। ভিডিওর শুরুতে আমরা জেনে নিই এই ভিডিওতে কি কি থাকছে। অন অফ রিস্টার্ট শিখব, মেক ওন কম্পিউটার, নিজের মতো করে কম্পিউটারকে সাজিয়ে নিতে পারবো, লক স্ক্রিন দেখব, ডেট টাইম, স্টার্ট অপশন, ফোল্ডারিং, রাইট বাটন কারিশমা, মানে হচ্ছে রাইট বাটনের আমাদের যে মজার মজার টুলস আছে, রাইট বাটন দিয়ে কী কী করতে পারি, রাইট বাটনের ডিটেলস দেখব, কন্টেন্ট কনজিউমিং, টাস্ক বার, স্পিকার, মাইক্রোফোন, ইমেজ এডিট অ্যান্ড ভিডিও এডিট, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, স্ক্রিনশট, পেইন্ট, 3D পেইন্ট, অ্যালার্ম, ওয়েদার, দিস পিসি, মাই পিসি, কম্পিউটার ডিটেলস, গেমিং, ইনস্টল আনইনস্টল, তারপরে হচ্ছে সাম টিপস দেও শিখবো এবং টিপস দেব কিছু। এরপরে হচ্ছে যে আমরা রিটেন এবং রাইটিং দেখব যে কিভাবে কোনটা কিভাবে করতে হয়। এরপরে দেখব ভিডিও আমরা কিভাবে মানে হচ্ছে ভিডিও কনজিউমিং, মিডিয়া কনজিউমিং দেখব। তো এইসব বিষয় নিয়েই মূলত কথা বলবো। তো আমরা শুরু করি, প্রথমে ডেস্কটপে যাই। তো ডেস্কটপে গেলে প্রথমে আমরা কম্পিউটারটি অন করলে এরকম দেখতে পারবো। এখন বলবেন ভাইয়া আমরা তো কম্পিউটার অন করাই জানি না, তাহলে এই স্ক্রিনটা কেমনে আসবে? হ্যাঁ, আমি আশা করি সবাই জানেন, তারপর আমি একবার দেখাই দিচ্ছি যে কম্পিউটার কিভাবে ওপেন করবেন। তো আমি কিছু রাখছি, ইমেজ রাখছি দেখানোর জন্য কম্পিউটার কিভাবে ওপেন করবেন। যদি ল্যাপটপ হয়, আপনাদের যদি ল্যাপটপ হয় দেখবেন ল্যাপটপের এরকম একটা বাটন আছে। এটা হচ্ছে ডান পাশেও থাকতে পারে, বাম পাশেও থাকতে পারে। এই বাটনে ক্লিক করলে আপনাদের ল্যাপটপটা অন হবে, ঠিক আছে? আরও কিছু স্ক্রিনশট আছে এই যে। এবং ডেস্কটপ যাদের, তাদের দেখবেন হচ্ছে যে এইরকম একটা বাটন আছে। বিভিন্ন মানে হচ্ছে পিসির বিভিন্ন রকমের বাটন থাকতে পারে বিভিন্ন জায়গায়। তো এইরকম বাটন থাকতে পারে, অথবা ওকে ওইখানে ইমেজটা শেষ হয়ে গেছে। আচ্ছা, দেন আর কিছু ধরনের বাটন আছে। এরকম কম্পিউটারের বাটন আছে, ধরেন এই যে এটার বাটন হচ্ছে এই জায়গাটাই, এটা হচ্ছে রেজিস্টার বাটন, এটা হচ্ছে যে মেন বাটন, ঠিক আছে? তো এইখানে সিডি ডিস্ক থাকে। আচ্ছা, এটা হচ্ছে বাটন। এবং দেখেন এই কম্পিউটারের বাটন হচ্ছে এখানে। আমরা যদি দেখি এই কম্পিউটারের বাটন এখানে, এই বাটনে ক্লিক করলে স্টার্ট হবে। এবং দেখবেন পাশে একটা ছোট বাটন আছে, ওই বাটনটা হচ্ছে রিস্টার্ট বাটনের কাজ করবে। আমরা যখন কম্পিউটারকে রিস্টার্ট করব তখন মানে হচ্ছে কম্পিউটারকে অফ হয়ে কম্পিউটার নিজেই অন হবে, এটাই হচ্ছে রিস্টার্ট, ঠিক আছে? আমাদের নতুন করে আবার মানে হচ্ছে অফ করার পরে আবার এক্সট্রা করে অন করা লাগবে না। যদি রিস্টার্ট বাটনে ক্লিক করি কম্পিউটার নিজের মতো অফ হয়ে, সব সিস্টেম অফ হয়ে আবার নতুন করে অন হবে। এটাই হচ্ছে কম্পিউটার অন অফিং সিস্টেম। তো আমরা তো কম্পিউটার অন করা শিখলাম, এখন অফ করব কিভাবে? কম্পিউটার অফ করার জন্য আমরা হচ্ছে পাওয়ার বাটনে ক্লিক করেও কম্পিউটার অফ করতে পারি। আবার যে পাওয়ার বাটনগুলো দেখাইলাম, আবার হচ্ছে আমরা হচ্ছে যে এই যে দেখেন বাম পাশে একদম নিচে স্টার্ট অপশন আছে না, এই স্টার্ট অপশনে ক্লিক করব। স্টার্ট অপশনে ক্লিক করার পরে এই যে পাওয়ার নামের একটা বাটন আছে, এইখানে ক্লিক করব। এটা হচ্ছে যে বাম পাশের মাউসের একবার ক্লিক করব। একবার ক্লিক করলে দেখবেন তিনটা অপশন চলে আসতেছে। তিনটা অপশনের ভিতরে এই যে শাটডাউন অপশনটা আছে, এই শাটডাউনে ক্লিক করার মাত্রই আমাদের কম্পিউটারটি মানে হচ্ছে বন্ধ হওয়া শুরু করে দেবে। এবং এই যে স্লিপ অপশনটা আছে, এই স্লিপ অপশনে কি লেখা আছে দেখবেন, মাউস ওপেন করলে সবগুলো দেখা যাচ্ছে। তো স্লিপ যদি আমরা প্রেস করি তাহলে কম্পিউটারটি অফ হবে না,
আমাদের কাজ যেরকম আছে সেরকমই থাকবে, শুধু কম্পিউটারটা মানে হচ্ছে ঘুমাচ্ছে, মানুষ ঘুমানো মানে হচ্ছে ঘুমাচ্ছে কিন্তু আবার কিন্তু জেগে উঠবে। আর কম্পিউটার স্লিপ মানে সেম অবস্থা, আর শাটডাউন মানে হচ্ছে একবারে বন্ধ হয়ে যাওয়া। স্লিপ তাহলে আমরা যে কাজগুলো করতেছিলাম জাস্ট স্লিপ করে রাখলে সেই কাজগুলো বন্ধ হয়ে থাকবে, কম্পিউটার একটু মানে হচ্ছে রেস্ট করবে। দেন যদি আমরা কম্পিউটারে যে কোনো একটা বাটনে ক্লিক করি বা মাউসে ক্লিক করি তাহলে কিন্তু আবার কম্পিউটারটা সেখান থেকেই ওপেন হবে। এরপরে হচ্ছে রিস্টার্ট অপশন, আমরা হচ্ছে যে কম্পিউটারে দেখলাম রিস্টার্ট বাটন আছে, আর এইখানে স্ক্রিনে রিস্টার্ট, এখান থেকেও আমরা কম্পিউটারকে রিস্টার্ট করতে পারি। ঠিক আছে, কম্পিউটারকে রিস্টার্ট করার পরে আমরা হচ্ছে যে এরপরে কি দেখব, এরপরে দেখব হচ্ছে ওন কম্পিউটার, মেক ওন কম্পিউটার। আমরা ওন কম্পিউটার তৈরি করব কিভাবে, আমরা হচ্ছে পার্সোনালাইজ করব। এইখানে এই যে ওয়ালপেপারটা আছে এই ওয়ালপেপারটা চেঞ্জ করব, এখানে আমাদের ছবি দেব, তারপরে হচ্ছে এই আইকনগুলো ছোট বড় করতে পারবো। তো আমরা দেখি প্রথমে এই যে পার্সোনালাইজে যাব, কি করব, এখান থেকে রাইট ক্লিক করব, এখানে মাউস নিয়ে এই যে কোনো জায়গায় মাউস নিয়ে রাইট ক্লিক করব। ঠিক আছে, তো রাইট ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আমাদের ওপেনিংয়ে যে ইমেজটা থাকে এই ইমেজটা এখানে মূলত থাকবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারবো। ধরেন এই ইমেজটা সিলেক্ট করে দিলাম বা এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। এই ইমেজটা সিলেক্ট করে দিয়ে জাস্ট মিনিমাইজ করে আমরা দেখি, দেখেন ইমেজটা কিন্তু সেট হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি আবার সেখানে যাই, এখন এই যে আমরা যে মিনিমাইজ করতেছি কিভাবে, এই যে এপাশে যে মিনিমাইজ অপশন আছে না, এখানে মাইনাস অপশনে ক্লিক করলে মিনিমাইজ হয়ে আমাদের এই যে নিচে চলে আসতেছে, ওইখানে আবার যদি ক্লিক করি তাহলে ওপেন হচ্ছে। এবং এই যে মিনিমাইজের পাশে এটা হচ্ছে যে মিডল মাইজ বা রেস্টোর ডাউন করলে ছোট হয়ে আসবে, স্ক্রিন থেকে ছোট হয়ে আসবে। এখানে দেখা যাচ্ছে আমরা হচ্ছে যে এটাকে বড় ছোট করতে পারতেছি, সাইডে ক্লিক করে, ঠিক আছে, বড় ছোট করতে পারতেছি। এবং এই যে লাল বাটনটা আছে এখানে হোভার ওভার করলে মানে হচ্ছে মাউস নিয়ে গেলে এটা কিন্তু ক্রস একটা মানে হচ্ছে রেড ক্রস অপশন আসতেছে, এখানে ইয়ে করলে কেটে যাবে। তো কেটে দিলাম, আবার হচ্ছে ওপেন করলাম, সমস্যা তো নাই। তো এরপরে হচ্ছে আমরা দেখব, এখানে তো আমরা যে কোনো একটা ইমেজ দিতে পারলাম, এইখানে যে কয়টা ইমেজ আছে সেখানে ইমেজগুলো দিতে পারলাম। এরপরে আমরা সলিড কালার একটা হচ্ছে কালারও দিতে পারি, পুরো স্ক্রিন জুড়ে একটা কালার। ধরেন আমি এই কালারটা দিলাম, দিয়ে মিনিমাইজ করে দেখি, দেখেন স্ক্রিনটা কিন্তু এই কালারটা চলে আসছে। ঠিক আছে, এরপরে যদি আমরা কালারও দিলাম হচ্ছে স্লাইড শো, মানে হচ্ছে একটার পরে একটা ইমেজ স্লাইড করবে, সেটা এখান থেকে দিতে পারবো। এখন আমরা আমাদের নিজের ইমেজটা কিভাবে দেব, ঠিক আছে, এটা হচ্ছে দুইটা সিস্টেম আছে। এই যে ব্রাউজ অপশনটা আছে না, ব্রাউজ অপশনে আমরা ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করলে আমাদের ডেস্কটপ থেকে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো শো হবে। সেখান থেকে আমরা ধরেন যে এই যে এই ইমেজটা আমরা ওয়ালপেপার হিসেবে সেট করব। ঠিক আছে, সেট করা হয়ে গেছে, দেখেন এখানে চলে আসছে। আমরা যদি দেখি তাহলে ইমেজটা এরকম, বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা কি করব, আরেক সিস্টেমে ইমেজকে সেট আপ করবো। সেক্ষেত্রে আমাদের যেতে হবে দিস পিসিতে, মানে হচ্ছে আমাদের মেমোরি কার্ডে যেতে হবে, মেমোরি যেখানে আছে। তো এসব বিষয় নিয়ে কথা বলবো, তো আমরা হচ্ছে যে আস্তে আস্তে শুরু করি। তো দিস পিসি হচ্ছে এইখান থেকে যাবতীয় যা আপনার ফাইল আছে সব এইখানে দেখা যাবে। ঠিক আছে, আমরা এইখানে উপরে হচ্ছে যে কিছু ফোল্ডার আছে, এগুলো হচ্ছে শর্টকাট ফোল্ডার করা আছে। তো ইমেজে গেলাম, ইমেজে গিয়ে এখান থেকে ধরে না হচ্ছে আমি এই ইমেজটাকে ওয়ালপেপার হিসেবে সেট করব। তাহলে ইমেজের উপরে মাউস নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে সেট এক ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। তাহলে কি হবে দেখেন, আমাদের এই যে ইমেজটা সেট হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো ইমেজটা সেট হয়ে গেল। এরপরে আমরা কি করব, এরপরের সেকশনটা হচ্ছে লক স্ক্রিন। আমরা এরপরে লক স্ক্রিন দেখব। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে প্রথমে সেটিংসে যাব। তাহলে কি করতেছি, সেটিংয়ে যাওয়ার জন্য স্টার্ট বাটনে ক্লিক করব, তারপরে এই যে সেটিং অপশন আছে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে কোথায় যাব, এই যে লক অপশন আছে না, লক অপশনে যাব।
অথবা আমরা হচ্ছে যে কোনো সেটিং বা যে কোনো ফাংশনালিটিস বা যে কোনো কিছু কম্পিউটারের ভেতরে সার্চ করার জন্য আমাদের এই যে নিচে একটা সার্চ অপশন আছে না, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে লিখব লক। অলরেডি চলে এসেছে লক স্ক্রিন সেটিং। আমরা লক স্ক্রিনের সেটিংয়ে ক্লিক করলে ডিরেক্ট লক স্ক্রিন সেটিংয়ে চলে আসতেছে। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা লক স্ক্রিনে কি হচ্ছে, আমরা যদি স্ক্রিনটা লক হয়, আমরা যদি কাজ না করি একটু পরে স্ক্রিনটা কিন্তু লক হয়ে যায়। লক হয়ে গেলে কেমন ব্যাকগ্রাউন্ড থাকবে, এই ব্যাকগ্রাউন্ডটা আসবে। আমরা এখান থেকে পিকচার্স দিতে পারি, আমাদের নিজস্ব পিকচার্স দিতে পারি, ঠিক আছে। এরপরে আমরা স্লাইড শো দিতে পারি আগের মতো করেই, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এইখানে যে ক্যালেন্ডারটা দেওয়া আছে, ক্যালেন্ডার দিতে পারে, স্কাইপি অ্যাড করা যেতে পারে, অনেক কিছু অ্যাড করা যাবে। এইখানে এগুলো নিয়ে আপনারা অবশ্যই ঘাটাঘাটি করবেন আমি আশা করি। এই পিকচার দেবেন, পিকচার ব্রাউজিং, নিজস্ব পিকচার আমাদের মেমোরি থেকে কিভাবে পিকচার দেওয়া যায় এটা কিন্তু দেখানো হয়েছে। তো এরপরে আমরা দেখব হচ্ছে কি, এরপরে দেখব হচ্ছে যে ডেট অ্যান্ড টাইম। আমাদের ডেট টাইম দেখা যাচ্ছে, দেখেন এই যে এই পাশে ডেট টাইম দেখা যাচ্ছে না, 6:56 বাজে, ঠিক আছে। আমি কবে ভিডিও করতেছি এটাও কিন্তু দেখা যাচ্ছে, এখানে হুবার করলে মাসটা দেখা যাচ্ছে। আবার যদি ক্লিক করি তাহলে সম্পূর্ণ ক্যালেন্ডারটা আমাদের সামনে দেখা যাচ্ছে। তো এইখানে মাঝে মাঝে হয় কি, আমরা কম্পিউটারকে কিনে নিয়ে আসার পরে আমাদের ডেট টাইম ঠিক থাকে না। এই ডেট টাইম আমরা কিভাবে চেঞ্জ করব, কিভাবে ঠিক করব। অনেক সময় দেখা যায় যে আমাদের হচ্ছে যে 12 ঘন্টা পর পর টাইমিং চেঞ্জ হয়, সেখানে 24 ঘন্টা টাইমিং দেয়া আছে। তো এইসব বিষয় চেঞ্জ করার জন্য আমরা কি করব, ডেট চেঞ্জ করব। এই যে সার্চ অপশন আছে এইখান থেকে জাস্ট ডেট লিখব, ডেট লিখলে চলে আসবে দেখেন ডেট টাইম, ঠিক আছে। অথবা আপনারা হচ্ছে যে এইখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে এই যে সেটিং অপশন আছে, এই যে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা যদি সেটিংয়ের হোমে যাই, এইখানে দেখবেন অনেক অপশন আছে। এই অপশনগুলো আস্তে আস্তে আপনারা ঘাটাঘাটি করবেন, আমি কিছু দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যদি আমরা খুঁজে না পাই, ধরেন খুঁজে পাইলাম না, তাহলে এইখানে লিখব ডেট, তাহলে দেখবেন ডেট টাইম চলে আসছে। সেখানে আমরা গেলে এইখান থেকে সেট অটোমেটিক্যালি, এটা যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট অ্যাক্সেস থাকে, এটা যদি অন করে দেন তাহলে অটোমেটিক্যালি আপনার টাইম জোন অনুযায়ী সেট হয়ে যাবে। যদি নেট কানেকশন না থাকে তাহলেও কোনো সমস্যা নাই, নিজের মতো করে সেট আপ করে নেওয়া যাবে। দেখবেন এখানে টাইম জোন দেওয়া আছে, আমাদের টাইম জোন কি ঢাকা UTC +6:00, ঠিক আছে, 6 ঘন্টা UTC থেকে বেশি আর কি। তো এটা হচ্ছে ঢাকা দিবেন। এখানে অন্য যে কোনো জায়গা থাকলে আপনারা খুঁজে এই যে ঢাকায় দিবেন। এরপরে অ্যাডিশনাল কিছু চেঞ্জ করা যেতে পারে, এখানে যদি ক্যালেন্ডার স্পেসিফিক দেন সেটাও দেওয়া যাবে। না দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে শুধুমাত্র এটা ওপেন করে দেব। ইন্টারনেট কানেকশন এখন মোটামুটি সবগুলো কম্পিউটারে থাকে, তাহলে অটো নিয়ে নেবে, এটা তো ক্লিয়ার। আর এটা আমরা চেঞ্জ করে দেব। এরপরে আছে এইখানে ডেট অপশনের পরে আছে রিলিজিয়ন। আমরা হচ্ছে যে কোন রিলিজিয়নে থাকি সেটা দিলেও কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে একটা টাইম নিয়ে নেয়। এবং চেঞ্জ ফরম্যাট বলতে বোঝাচ্ছে, দেখেন ফরম্যাটে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কোন ফরম্যাটে ডেট দেখতে চাচ্ছি, প্রথমে কি তারিখ দেখতে চাচ্ছি, না প্রথমে মাস দেখতে চাচ্ছি, তারপরে ইয়ার দেখতে চাচ্ছি, কোন ফরম্যাটে দেখতে চাচ্ছি। আমরা যদি প্রথমে সাল দেখতে চাই, তারপরে মাস, তারপরে তারিখ দেখতে চাই, তাহলে এরকম দেখা যাবে, ঠিক আছে। আমার এখানে কি আছে, আমার এইখানে আছে দেখেন যে কি আছে, জানুয়ারি মাস 5 তারিখ 2022 সাল, ঠিক আছে। এইভাবে দেখতে পারবেন। এবং হচ্ছে যে শর্ট টাইম লং টাইমও এখানে দেওয়া যাবে, সেকেন্ড অনুযায়ী দিতে পারেন, আবার এরকমও দিতে পারেন, শুধু মিনিট পর্যন্ত দেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের ডেট টাইম গেল। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে স্টার্ট অপশন। স্টার্ট অপশন কোনটা, আমাদের স্টার্ট অপশন দেখাচ্ছে এই যে বাম পাশে যে স্টার্ট অপশন আছে, এটাকে আমরা মূলত স্টার্ট বলি। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে কিন্তু অনেক অপশন আছে, আমরা এই দুটো অপশন নিয়ে কিন্তু অলরেডি দেখেছি। এরপরে আছে পিকচার অপশন, ডকুমেন্ট অপশন, তারপরে হচ্ছে যে আমি হচ্ছে ফজলে রাব্বি, আমার হচ্ছে যে ইউজার আইডি দিয়ে এখানে লগ ইন করা আছে। তো এরপরে দেখতে পাচ্ছি এই যে এই বাটনে যদি ক্লিক করি তো এটা হচ্ছে স্প্যান্ড হচ্ছে এবং এখানে ক্লিক করলে ছোট হয়ে যাচ্ছে।
এবং দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু, মানে হচ্ছে আমাদের মোবাইল ফোনের যে অ্যাপসগুলো আছে না, মোবাইল ফোনের অ্যাপসগুলো আমরা ওপেন করলে যে অ্যাপসগুলো দেখি, এখানে কিন্তু মোটামুটি সবগুলো অ্যাপসই আছে আপনার কম্পিউটারে। যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে আমার কম্পিউটারে ইনস্টল করা আছে যেগুলো অ্যাপস, সেগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের লেটেক্সের একটা অ্যাপস, এটা হচ্ছে যে তারপরে নোট.js আছে, আমার OBS স্টুডিও আছে, তারপরে আর এর হচ্ছে যে আর স্টুডিও আছে, স্পটিফাই আছে, মানে যত অ্যাপস আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে এই অ্যাপসগুলো আপনারা কিভাবে ইনস্টল করবেন, কিভাবে আনইনস্টল করবেন। সো এই ভিডিওটা আমরা এই টপিকটা নিয়েও কথা বলবো। তো এখানে এইসব আছে, আপনারা যদি চান এইখানে মানে হচ্ছে শুরুতেই কোনো কিছু রাখবেন, ধরেন এইখানে আছে, নিচে আছে, অনেক নিচে আছে কোনো একটা জিনিস, এই ধরেন এটা হচ্ছে যে অনেক নিচে আছে এই যে ভিডিও এডিটর, আপনারা চাচ্ছেন এটা এইখানে থাকবে, মানে হচ্ছে যে এখানে ক্লিক করব, এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে এটা কিভাবে করব, এটা করার জন্য প্রথমে ধরেন আমরা নিচের কোনো একটা এটাকে নিয়ে আসি, তাহলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে যদি রাখে, এখানে কিন্তু চলে আসতেছে। তাহলে কি হবে, স্টার্টে ক্লিক করার পরে এটা চলে আসবে, এখানে ডিরেক্ট ক্লিক করলে হচ্ছে এই অ্যাপসটা ওপেন হবে। অথবা এখান থেকে ধরেন এই ম্যাপটাই নিচ্ছি, ম্যাপে গিয়ে মাউস নিয়ে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এই যে দেখাচ্ছে পিন টু স্টার্ট হয়ে যাবে, এখানে চলে আসবে। তো এইখানে চলে আসলো, এখান থেকে আমরা ডিলিট করব কিভাবে, এখান থেকে ডিলিট করার জন্য এই যে এটার উপরে মাউস নিয়ে রাইট ক্লিক করব, মানে হচ্ছে যে একটা রাইট ক্লিকের কত অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে রাইট ক্লিক করার পরে আনপিন অপশন আছে, আনপিনে সিলেক্ট করব। রিসাইজ অপশন আছে, রিসাইজ অপশন যদি বড় করি দেখবেন বিশাল বড় হয়ে যাচ্ছে। আবার ক্লিক করে যদি আনইনস্টল করি, এই অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে মোর অপশন আছে, টার্ন লাইভ, পিন টু স্টার্ট কি জানেন, পিন টু স্টার্ট করলে দেখেন কি হয়, আমরা করেই দেখলাম পিন টু স্টার্ট। এই যে দেখেন আপনার যে এটা হচ্ছে মূলত টাস্ক বার, এই টাস্ক বার নিয়েও আমরা কথা বলবো। স্টার্ট বার কিন্তু আমারটা অনেকটা ছোট, এগুলো কাস্টমাইজ নিয়েও কথা বলবো। তো এই যে চলে আসছে এইখানে, তো এটাই হচ্ছে যে কি পিন করা হয় টাস্ক বারে। এখান থেকে আবার রাইট ক্লিক করে যদি আনপিন ফ্রম টাস্ক বার করি, তাহলে এখান থেকে চলে যাবে। কথা বুঝতে পারছেন, এটুকু তো ক্লিয়ার। তো এইখান থেকে আবার এই অ্যাপসটাকে আনইনস্টল করা যাবে, এটা নিয়ে আমরা কথা বললাম। তো আমরা হচ্ছে এখান থেকে আনপিন করে দিই, হ্যাঁ, যেরকম ছিল আমরা সেরকমই করি, ওকে। এরপরে কি দেখবো আমরা, ফোল্ডারিং দেখব। ফোল্ডারিং কি জিনিস, এই যে আমার এখানে কিছু ফোল্ডার আছে না, এগুলোই হচ্ছে ফোল্ডারিং। এই যে ফোল্ডার করে রাখছি, এই যে নিউ ফোল্ডার রাখছি, তা এগুলোই হচ্ছে ফোল্ডারিং। ধরেন আমরা একটা হচ্ছে যে ফোল্ডার করবো, এই যে কম্পিউটার বেসিক আপনাদের জন্য কিছু মানে হচ্ছে ইমেজ ডাউনলোড করে একটার ভিতরে রেখে একটা নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে রেখে দিছি, নতুন একটা ফোল্ডার তৈরি করব। তাহলে যে কোনো জায়গায় এখানে মাউস যে কোনো জায়গায় নিয়ে জাস্ট রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আসতেছে, এগুলো অপশন আপনাদের কিছু অপশন আসবে, কিছু অপশন আসবে না, এগুলা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করলে আসে। তো বেসিক কিছু সব আছে, এগুই 3টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে। তো আমরা এখানে ক্লিক করব নিউয়ে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে, এত কিছু দেখার দরকার নেই এখন আমাদের। এখন দেখবো আমরা কি করব, ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য জাস্ট ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডার তৈরি করার ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে যে নাম চলে আসছে নিউ ফোল্ডার, একটা নিউ ফোল্ডার আছে, তো এই কারণে নিউ ফোল্ডার 2 চলে আসছে। কিন্তু আমরা তো এটা রাখবো না, আমরা রাখবো কি, আমরা রাখবো হচ্ছে কম্পিউটার বেসিক, অথবা দিলাম সাবস্ক্রাইব মি, নিজের একটু হচ্ছে যে স্পন্সর করলাম আর কি। তো আপনারা যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে যে আপনাদের হচ্ছে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। আমি মূলত কম্পিউটারের বেসিক নিয়ে একটা পুরো সিরিজ করতে যাচ্ছি, যাতে আপনাদের জন্য সুবিধা হয় কম্পিউটার বোঝা, কম্পিউটার ইন্টারনেট অ্যাক্সেস করা, মানে হচ্ছে কারো কাছে যেতে না হয় আর কি। পুরা কম্পিউটার বিষয় নিয়ে আলোচনা করব, কম্পিউটারে কিভাবে অ্যাপস ইনস্টল করা যায়, নতুন করে অ্যাপস কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন, এই বিষয়টি নিয়ে আরও কম্পিউটারের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। সেজন্য কিন্তু অবশ্যই বেল বাটনেও ক্লিক করবেন। তো এরকম একটা হচ্ছে যে আমাদের ফোল্ডার তৈরি হয়ে গেল। এই ফোল্ডার আমরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেয়ে রাখতে পারবো, ঠিক আছে।
তো রাখলাম, এখানে রাখলাম। এখন ওপেন করব, জাস্ট ফোল্ডারের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলাম, 2 বার ওপেন হয়ে গেল। অথবা এখানে লেফট বাটনে ডাবল ক্লিক করলে ওপেন হবে, এবং যদি আবার এইটাতে ধরে রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে ওপেন অপশন আছে, অনেক অপশন আসতেছে, এগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ধরেন ওপেন করলাম, ঠিক আছে, এই যে ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, এখানে কিন্তু কিচ্ছু নাই। তো এখানে কিছু নাই, আমরা কি নিয়ে আসবো? কিছু তো নিয়ে আসতে হবে না। তো ধরেন আমি হচ্ছে এটাকে ক্লোজ করে দিয়ে এইখান থেকে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো নিয়ে গেলাম। এই ইমেজগুলো ওইখানে নিয়ে যাওয়ার জন্য কি করব? এইখান থেকে কপি মানে কি? নকল, মানে হচ্ছে এটার প্রতিচ্ছবি আর কি, ওইখানে নিয়ে যাব, কপি করতে পারি। এরপরে আছে কাট অপশন। কি কাট অপশন? মানে এইখান থেকে সম্পূর্ণ এইখান থেকে রিমুভ হয়ে যাবে এবং নতুন কোনো জায়গায় যাবে। তো আমরা যদি কপি করি, এখান থেকে কপি করে আমরা কোথায় নিয়ে যাব? আমাদের এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবো। এই ফোল্ডারকে ডাবল ক্লিক করে ওপেন করলাম, অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেন করবেন। আরেকবার দেখাই, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ওপেন করবেন। তো এরপরে এখান থেকে আবার এইখানে আসার পরে যে কোনো জায়গায় মাউস ধরে রাইট বাটনে ক্লিক করে এই যে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে ক্লিক করবেন। পেস্ট অপশনে ক্লিক করে দেখেন হচ্ছে যে এই যে ইমেজগুলো দেখা যাচ্ছে। এখন ইমেজগুলো এরকম দেখা যাচ্ছে কেন? ওইখানে তো আমরা দেখলাম হচ্ছে যে ইমেজগুলো এরকম, বাট এইখানে ইমেজগুলো এরকম দেখা যাচ্ছে কেন? এটারও কারণ আছে। এটাই হচ্ছে রাইট বাটনের মানে হচ্ছে যত কারিশমা। এখানে যে কোনো জায়গায় রাখে এই রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে ভিউ অপশন আছে, ভিউ অপশন থেকে আমরা যদি লার্জ আইকনে ক্লিক করে দেখেন কিরকম আসে, ম্যাজিক না? হ্যাঁ, অবশ্যই ম্যাজিক। তো এরপরে দেখেন হচ্ছে এরপরে যদি আমরা রাইট বাটনে ক্লিক করে আবার ভিউয়ে যাই, ভিউয়ে গেলে যদি এক্সট্রা লার্জ আইকন দেই, মানে হচ্ছে এই যে এগুলোকে একটা একটা করে আইকন ধরা হচ্ছে, মানে হচ্ছে যে আমরা ফোনের যে সামনে আইকন থাকে না, ওই আইকনটার মতো এখানে আইকন দেখাচ্ছে। তো এখানে 4টা, এত বড় বড় দেখার তো আমরা দরকার নেই। যদি 50-60টা যদি এখানে ইমেজ থাকে তাহলে কেমন লাগবে বলেন? স্ক্রল করতে হবে। তো না করে আমরা কি করব? আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে রাখবো এখানে। তাহলে ভিউ অপশনে গিয়ে লার্জ আইকনে যাব। যদি মিডিয়াম দিয়েও দেখি ওই যে পিচ্ছি দেখা যাচ্ছে, অনেক ছোট হয়ে গেছে। এরপরে হচ্ছে যদি আরো স্মল দেয়, এবার হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আসা লাগবে, দেখাই যাচ্ছে না, ঠিক আছে। এরপরে যদি আরো কিছু অপশন আছে, লিস্ট অপশন আছে, তাহলে আমরা ওই যে ফার্স্টে দেখলাম যেভাবে আসছিল, এই যে লিস্ট আকারে আসতেছে একটার পরে একটা। এরপরে আরো কি আছে, আরো ডিটেলস আকারে দেখা যাবে, মানে হচ্ছে যে এইটার ডিটেলস কি, কবে হচ্ছে যে মডিফাই করা হয়েছে, কি ফরম্যাটে আছে, জেপিজি ফরম্যাট নাকি পিএনজি ফরম্যাট। জেপিজি পিএনজি যদি না বোঝেন, এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেটা দেখলে বুঝতে পারবেন। এরপরে সাইজ কত, মানে হচ্ছে কত এমবি না কত জিবি না কত কেবি না কত বাইট, এইটা হচ্ছে ডিটেলস দেখাচ্ছে। এরপরে আরো কি ভিউ অপশন আছে, আরো অপশন আছে, এই যে টাইটেল, শুধু টাইটেল দেখাবে, মানে হচ্ছে শুধু নাম দেখাবে। দেখেন টাইটেল দেখাচ্ছে, এই যে টাইটেল দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে আর একটা কি অপশন আছে, কন্টেন্ট। এর ভেতরে কি কন্টেন্ট আছে, কোন ডাইমেনশনে আছে, সবকিছু কিন্তু দেখাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমরা সিম্পল রাখলাম, এক্সট্রা লার্জ আইকন দিয়ে রাখলাম। এরপরে এখানে রাইট বাটনে আমরা একদমই শেষ করে দেই, এখান থেকে শর্ট অপশন আছে, শর্ট বাই মানে কি? এটা হচ্ছে শর্ট মানে কি, ওই যে ফুটবল খেলার প্ল্যান্টিক শর্ট, এই শর্ট কিন্তু সেই শর্ট না। এই শর্ট হচ্ছে শর্টিং করা, মানে হচ্ছে সিরিয়াল করা। আমরা হচ্ছে যে ওই যে প্রাইমারি স্কুলে যখন করতাম, অ্যাসেম্বলি করতাম, তখন সবাই টিচাররা বলতো আগে ছোটরা দাঁড়াও, তারপরে আস্তে আস্তে বড়রা দাঁড়াও, ঠিক আছে না? আবার ডিকশনারিতে কি থাকে? ডিকশনারিতে থাকে প্রথমে এ দিয়ে যত অক্ষর যত ওয়ার্ড থাকে সেগুলো থাকে, তারপরে বি দিয়ে যত ওয়ার্ড থাকে সেগুলো থাকে, তাই না? তো এখানেও সেম সিস্টেম। এখানে শর্টিং মানে হচ্ছে সিরিয়াল করা। আমরা কিভাবে সিরিয়াল করব, কিসের ভিত্তিতে সিরিয়াল করব? আমরা হচ্ছে যে করছিলাম, অ্যাসেম্বলি করতেছিলাম, সেখানে সিরিয়াল বাই হচ্ছে যে দাঁড়াইছিলাম। আগে ছোট দাঁড়াবে, তারপরে পিছনে বড় মানুষ লাইন আকারে দাঁড়াবে, বড় স্টুডেন্টরা পরে দাঁড়াবে, ছোট স্টুডেন্টরা সামনে দাঁড়াবে। সেটা হচ্ছে যে সাইজ অনুযায়ী, মানে হচ্ছে উচ্চতা অনুযায়ী। এখানে দেখেন কিছু মানে হচ্ছে শর্টিং এর অপশন আছে নাম অনুযায়ী। নাম কি? প্রথমে আচ্ছা কি হইলো, এই যে নাম অনুযায়ী প্রথমে নাম আছে কি, এই যে দেখেন প্রথমে ডি দিয়ে অক্ষর আছে, মানে হচ্ছে ডিকশনারি রীতিতে মেনে চলবে। এখানে আবার এখানে প্রথমে ডি আছে, ডির পরে আই আছে, তারপরে পি আছে,
যদি এ দিয়ে কিছু থাকে, আচ্ছা আমরা হচ্ছে রিনাম করব, এটাকে রিনাম করার অপশনটাও দেখে নিই তাহলে। তো এইখান থেকে এটাকে যদি আমরা রিনেম করি, না আমরা এটাকে রিনেম করব, তাহলে একটা ম্যাজিক দেখব। রিনেম করলাম, রিনেম করে এখানে লিখে দিলাম এ এ এ, এন্টার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে রেস্টুর মানে হচ্ছে যে পুরোটা রিফ্রেশ করলাম আর কি, এইখানে ক্লিক করে এই যে বাটনটা দেখতেছেন এটাতে মানে হচ্ছে পুরোটা রিসেট করলাম, মানে হচ্ছে কি বলে রিফ্রেশ করলাম আর কি, নতুন করে লোড করলাম আর কি। তো লোড করার পরে দেখেন পিছনে ছিল কিন্তু সবার লাস্টে ছিল, সামনে চলে গেল কেন? আমরা এইখানে শর্টিং থেকে নেম দিয়েছি। শর্টিং থেকে নেম দেওয়ার মানে কি হচ্ছে, প্রথমে এই যে সিরিয়াল নাম অনুযায়ী দেখেন এবার কি হইলো, এবার কিন্তু শর্টিং দিয়েছি, নেম দিলে কিন্তু প্রথমে এ, তারপরে বি, তারপরে সি এরকম থাকবে। প্রথমে বি তো নাই, তারপরে চলে আসছে ডি, তারপরে আই চলে আসছে, ঠিক আছে। এখন যদি আবার যদি আমরা ক্লিক করি শর্টিংয়ে, আবার যদি নামে ক্লিক করি, এখন কি হচ্ছে দেখেন, শর্টিংয়ে কি আছে, নামে কিন্তু আছে, কিন্তু এই যে নিচে একটা অপশন আছে দেখেন ডিসেন্ডিং অর্ডার, মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে বড় ধরেন, আর ডিসেন্ডিং অর্ডার মানে কি বড় থেকে ছোট, মানে হচ্ছে উল্টা দিকে। এই ডিসেন্ডিং অর্ডার এখানে যদি অ্যাসেন্ডিং করি কি হবে দেখেন, এই যে মানে হচ্ছে এ থেকে শুরু হবে এইদিকে, এইখান থেকে যদি আবার শর্টে গিয়ে ডিসেন্ডিং করি, ডিসেন্ডিং করলে কি হবে, এই যে লাস্টে থেকে শুরু হচ্ছে, বুঝতে পারছেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারটা? ওকে। এরপরে আছে ডেট। ডেট মানে কি আমাদের মডিফাই কোন ডেটে হয়েছে, কয়টার সময় হয়েছে, কয় মিনিটে হয়েছে, তাহলে সেই অনুযায়ী দেখা যাবে। এইখানে আমরা একটু মজা করি, তাহলে সেইটা হচ্ছে যে আমরা হচ্ছে ডিটেলস আকারে দেখি। হ্যাঁ, তাহলে দেখেন প্রথমে কি আছে, কয়টার দিকে আছে, 3:26, 3:26, 3:26, তিনটেই কিন্তু আগে একই সাথে হয়েছে, তবে একটু কয়েক সেকেন্ডের কম বেশি আছে, সেকেন্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে যে শর্টিংয়ের ব্যাপারটা। শর্টিংয়ে আরও কি অপশন আছে, টাইপ আছে, কি ধরনের টাইপ দিয়ে দেখা যাবে, এবং সাইজ আছে, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, ঠিক আছে। তারপর ট্যাগ দিয়ে দেখা যাবে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তো আমরা জানলাই, মোর অপশন আছে, এগুলো অপশনটা আপনারা হচ্ছে দেখে নেবেন, অথর আছে, সিসি আছে, সেল আছে। এই অপশনগুলো আপনারা কোথায় পাবেন? এই অপশনগুলো আপনারা হচ্ছে পাবেন হচ্ছে ধরেন এটার সিসি দেবেন, টাইটেল দেবেন, ট্যাগ দেবেন, একটা ইমেজের টাইটেল ট্যাগ দেবেন। এগুলো দেওয়ার জন্য আমরা কি করব, এই যে হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করব, একটা ইমেজের রাইট বাটনে ক্লিক করে একদম নিচে চলে আসবে। এত কিছু দেখার দরকার নেই, এত কিছু দেখলে কিন্তু মাথা ঘুরে যাবে। প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গেলে আমরা হচ্ছে এই ইমেজের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে। একটা ইমেজের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবো, এবং সিকিউরিটিতে গেলে সিকিউরিটি দেখতে পারবো, কোথায় আছে, কি অবস্থায় আছে, কোনো সমস্যা আছে নাকি ইমেজে। এরপর ডিটেলস অপশন, ডিটেল অপশনে গেলে টাইটেল দেওয়া যাবে, কি সাবজেক্ট, তারপরে হচ্ছে যে রেটিং দেওয়া যাবে এই ইমেজের। এগুলো হচ্ছে সিওর ক্ষেত্রে অনেকটা কাজে লাগে আর কি, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। অনেক বকবক করলাম, এরপরে দেখি আমাদের কোন টপিকটা আছে। এরপরে হচ্ছে ফোল্ডারিং গেল, রাইট বাটন কারিশমা। রাইট বাটন কারিশমা আমরা অলরেডি দেখে ফেললাম। কন্টেন্ট কনজিউমিং, কন্টেন্ট কনজিউমিং কি, আমরা হচ্ছে ধরেন কন্টেন্ট কনজিউমিং একটা মিউজিক প্লে করব। হ্যাঁ, এখান থেকে আমার ফোনে কি মিউজিক আছে আদৌ? আমার কম্পিউটারে মিউজিক, ধরেন আমরা মিউজিক প্লে করব, সেখানে কি করব, এখান থেকে মিউজিক খুঁজে পাইতে গেলে একটু সময় লাগবে। এই যে পেয়ে গেছি, এখানে ক্লিক করব। অথবা আপনাদের শর্টকাট শিখিয়ে দিয়েছি কি, এই যে এখানে জাস্ট ক্লিক করে চলে যাবেন। আচ্ছা, একটা ইমেজ আছে, এখান থেকে ইমেজ প্লে করবে, সরি একটা হচ্ছে ভিডিও আছে, এখান থেকে ভিডিও প্লে করলে ভিডিওটা দেখা যাচ্ছে, ঠিক আছে। ভিডিওটা প্লে হয়েছে, কিন্তু এই যে ভিডিওটা প্লে হয়েছে আর কি, সরি অডিওটা প্লে হয়েছে। ভিডিওটা প্লে করার ক্ষেত্রে আমার ফোনে, আমার ল্যাপটপে মেবি ভিডিও নাই, তো এখান থেকে যদি ভিডিও প্লে করতে চান তাহলে জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করবেন একটা ভিডিওতে, ডিরেক্ট ভিডিও ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কন্টেন্ট কনজিউমিং। এবং ইমেজগুলো আমরা কিভাবে বড় করে দেখব, এই যে ইমেজ ছোট আছে না, এই ছোট ইমেজগুলো তো আমরা দেখবো না। আমরা কি করব, আমরা প্রথমে ওই যে কম্পিউটারের ইমেজগুলো দেখার সময়, পাওয়ার বাটনের ইমেজগুলো দেখার সময় এরভাবে দেখছি বড় করে। তো এখানে একটা তীর চিহ্ন আছে, মানে হচ্ছে এদিকে যাবে, এদিকে
এবং এই পাশে একটা তীর চিহ্ন আছে, সেটা দিলে এদিকে যাবে। এবং এইখানে কিন্তু অপশন আছে সি অল ফটোস, এখানে সি অল ফটোস করলে সবগুলো ফটোস এখানে যত ফটোস আছে দেখা যাবে। ঠিক আছে, একটা ফটোস ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে, এখানে যদি জুম ইন করি জুম ইন করতে পারবো। আর একটা শর্টকাট আপনাকে দেখাই দেই, সেটা হচ্ছে যে কন্ট্রোল চেপে, এই যে কন্ট্রোল, এই যে দেখেন এখানে একটা কন্ট্রোল অপশন আছে, এখানে একটা কন্ট্রোল আছে, এই কন্ট্রোল ধরে মাউস ঘোরাঘুরি করবেন। মাউসের উপরে যে হচ্ছে স্ক্রুলিং যে ইয়েটা আছে, চাকু সরি কি বলে ওটা, চাকা ঘোরাবেন, দেখবেন জুম ইন হচ্ছে, আবার চাকা উল্টা দিকে ঘোরাবেন, দেখবেন জুম আউট হচ্ছে। ঠিক আছে, এইখান থেকে ডিলিট করতে পারবেন, এখানে ফেভারিট করে রাখা যাবে, পরে ফেভারিট অপশন থেকে দেখতে পারবেন। এরপরে ইমেজটাকে আপনি এডিটও করতে পারবেন। বিল্ড-ইন একটা অ্যাপস আছে, এই অ্যাপস দিয়ে ইমেজটাকে এডিট করতে পারবেন। এখান থেকে ইমেজটা এডিট করতে পারবেন কি, ইমেজটাকে আমরা যদি একটু ছোট করতে চাই, ইমেজটাকে একটু ছোট করা যাবে এখান থেকে। হ্যাঁ, ধরেন আমরা শুধু ইঁদুরটাকে নেব, ইঁদুর না ইঁদুর, আচ্ছা ইঁদুরটাকে নেব, ইঁদুরটাকে আমরা ছোট করে নিলাম, নিয়ে সেভ কপি করলাম। হ্যাঁ, এই যে শুধু ইঁদুরটাকে নিছি আমরা। হ্যাঁ, এখান থেকে এখানে ক্রপিং অপশন আছে, এখানে আমরা যদি ঘুরাই, ওই যে দেখেন ঘুরে যাচ্ছে, ঘোরানোর অপশন আছে। এগুলো নিয়ে আপনারা খেলাধুলা করবেন, মজা করবেন, ভালো লাগবে কিন্তু বিষয়গুলা। এরপরে হচ্ছে আরও কি কি অপশন আছে, অ্যাড 3D ইফেক্ট, 3D ইফেক্ট অ্যাড করা যাবে, এসব মজার জিনিস। ক্রিয়েট এ ভিডিও উইথ মিউজিক, আপনারা ভিডিও তৈরি করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন এখান থেকে। ধরেন হচ্ছে যে আমি এখান থেকে ভিডিও ক্রিয়েট করলাম, মানে হচ্ছে যে একটা অনেকগুলো ইমেজ দিয়ে একটা স্লাইড ভিডিও তৈরি করব। কেমন লাগে বিষয়টা? আচ্ছা, একটা ভিডিওর নাম দিতে বলতেছে, এখান থেকে আমরা একটা নাম দিলাম, সেটা হচ্ছে নিউ ভিডিও নাম দিলাম এই ভিডিওটা। ধরেন আরও ইমেজ নিয়ে আসলাম, অনেক ইমেজ নিয়ে আসবো, এখান থেকে আমরা ইমেজ নিয়ে এসে একটা ভিডিও তৈরি করব। ধরেন এই ইমেজটা নিলাম, এখন দেখেন এই যে ইমেজটা নিচ্ছেন, একটা দুইটা হচ্ছে না কিন্তু, এটা হচ্ছে, তাহলে ওপেন করলেন, ইমেজটা চলে আসলো। এই ইমেজটাকে এখন ড্র্যাগ করে ধরে, ড্র্যাগ করবো কীভাবে, এইখানে লেফট বাটনে, মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরবো, কিন্তু ছাড়বো না, ধরেছি কিন্তু ছাড়বো না, ধরে থাকবো। এই ধরে থাকার পরে আস্তে আস্তে করে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখানে চলে আসলো। অথবা এখানে একটা ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে প্লেস দ্য স্টোরি বোর্ডে ক্লিক করলে এখানে চলে আসবে। বুঝছেন, এই তো হচ্ছে ব্যাপার। এবং এখানে আর দুটো অপশন আছে, এটা দিলে হচ্ছে বড় হবে, এটা দিলে ছোট হবে। এই তো হচ্ছে। এবং এখান থেকে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এদের, এই মিউজিকটা অ্যাপ্লাই করে দিতে পারবেন। অ্যাপ্লাই করে দিয়ে আমরা যদি ভিডিওটা প্লে করি, দেখেন একটার পরে একটা স্লাইড হবে, এই যে স্লাইড হচ্ছে, ভিডিওটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, এইভাবে ভিডিওটি তৈরি করতে পারবেন, সহজ বিষয় না। এরপরে কি আছে আমরা দেখি, আমরা দিলাম স্পিকার, টাস্কবার। এখন হচ্ছে যে একটা সুন্দর কাজ চলে আসছে, টাস্কবার নিয়ে কথা বলবো। টাস্কবারে কি আছে, টাস্কবারে দেখেন, এখানে আমরা টাস্কবারে যদি দেখি, টাস্কবারে কিন্তু অনেক অ্যাপস আছে। এই অ্যাপসগুলো এক এক করে ডিলিট করে দেই। এখান থেকে এটা থাকবে, এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে দেখেন এই যে পুরোটা আছে টাস্কবার। টাস্কবারে কি কি আছে, স্টার্ট অপশন আছে, তারপর সার্চ অপশন। সার্চ অপশনের মজা কিন্তু আমরা পেয়ে গেছি। কোনো একটা সফটওয়্যার দরকার বা কোনো কিছু ফাংশনালিটি দরকার, কোনো সেটিং দরকার, এখানে সেই সেটিং নিয়ে সেই সেটিংয়ের কিছু অংশ লিখলে ধরো সেই সেটিংয়ের সাজেশন চলে আসবে, সেখান থেকে ওপেন করতে পারবো। এরপরে আমরা যে অ্যাপসগুলো ওপেন করছি, এই অ্যাপসগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা কিছু অ্যাপস এইখানে রেখে দিছি যাতে সুবিধার্থে জাস্ট ক্লিক করব এবং অ্যাপসটি ওপেন হবে, ক্লিক করব অ্যাপসটি ওপেন হবে। ঠিক আছে, ক্লিক করলাম, অ্যাপসটি ওপেন হইলো, এটা সুবিধা করে রাখছে। আমরা যদি এইখান থেকে গিয়ে খুঁজে বের করতে চাই তাহলে সময় লাগবে, সেটা না করে আমরা এখানে রেখে দিলাম। এখানে রেখে দেব কিভাবে এখন, এটাই হচ্ছে মেইন কথা, তাই না? তো ধরেন আমরা হচ্ছে যে সম্পূর্ণ সবগুলো অ্যাপসে চলে গেলাম, আমাদের দরকার কি, ক্যালকুলেটরকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, ক্যালকুলেটরের কান ধরে এখানে নিয়ে আসলাম। কান ধরলাম কীভাবে, এটাই হচ্ছে এখন বোঝার বিষয়। কান ধরলাম কীভাবে, দেখেন এখানে লেফট বাটনে ক্লিক করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করে আর ছাড়বেন না, ওটা ধরছেন তো ধরছেন, আর ছাড়বেন না, ধরে এইভাবে মাউস আস্তে আস্তে সরায় এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে নিয়ে এসে আমার একটা আছে, ওই জন্য আর একটা হইলো না।
ঠিক আছে, অথবা এখান থেকে এইখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে এই যে পিন টু স্টার্ট আছে না, পিন টু স্টার্ট করলে কি হবে, এইখানে আসবে। আর একটা কি আছে, আনপিন টু টাস্ক বার, মানে হচ্ছে আমার টাস্ক বারে ছিল, এখন যদি টাস্ক বারে আবার পিন করতে চাই কি হবে, এইখানে মোড়ে গিয়ে এই যে দেখেন পিন টু টাস্ক বার আছে, পিন টু স্টার্ট আছে কিন্তু একটা, পিন টু স্টার্ট করলে এইখানে আসবে। এবং পিন টু স্টার্ট যদি টাস্ক বার করি, ক্লিক করি, তাহলে দেখেন এই যে টাস্ক বারে চলে আসছে। তার মানে এটার নাম কি, এটার নাম হচ্ছে টাস্ক বার। ওকে, এটা হচ্ছে টাস্ক বার। তাহলে টাস্ক বারে আরও কিছু অপশন আছে, এখান থেকে যত যে অ্যাপসগুলো আছে, কিছু অ্যাপসের শর্টকাটের প্রয়োজন হয়, সেই অ্যাপসগুলোর শর্টকাট এখানে থাকবে। এরপরে আছে দেখেন কি হচ্ছে মিটিং অপশন, এটা হচ্ছে যে নতুন উইন্ডোজ 10-এর একটা হচ্ছে যে বিল্ড ইন মাইক্রোসফটের একটা মিটিং অ্যাপসের শর্টকাট এখানে, মাইক্রোফোনের শর্টকাট এখানে। এরপরে আছে ব্যাটারি, এবার ব্যাটারি নিয়ে কথা বলবো, ব্যাটারি খুঁটিনাটি দেখবো, ব্যাটারি নাড়ি ভুড়ি বের করবো। ওকে, তো আমরা ব্যাটারিতে জাস্ট ক্লিক করলাম। ব্যাটারিতে ক্লিক করার পরে ব্যাটারি হচ্ছে যে কত পার্সেন্ট চার্জ আছে, আমি কিন্তু এখনও চার্জে দিয়ে আসি, হ্যাঁ চার্জে দিয়ে আসি, এই জন্য এই যে চার্জিং অপশনটা আছে। আপনারা মূলত যখন কাজ করবেন যদি সম্ভব হয় তাহলে সবসময় চার্জারের সাথে লাগাই রাখবেন, এতে করে আপনার ব্যাটারি হচ্ছে ড্রেনিং কম হবে, ব্যাটারির মানে হচ্ছে যে আয়ুকাল আর কি ঠিক থাকবে। যদি আপনারা সেখানে ধরেন বাইরে গেলেন, পসিবল না, সেক্ষেত্রে তো আর চার্জার রাখা সম্ভব না। ঠিক আছে, এখন দেখেন এই যে ব্যাটারি সেটিং আছে না, আমরা ব্যাটারি সেটিংয়ে যাই। আমরা কিন্তু শিখে গেছি ব্যাটারি যে কোনো জায়গার সেটিংয়ে কিন্তু এখান থেকেও যেতে পারি। আচ্ছা, আমরা ওইখান থেকেও যাই, কি লিখবো, ব্যাটারি, দেখেন চলে আসছে এই যে ব্যাটারি সেটিং। ওকে, দেখেন অল ব্যাটারি সেটিং চলে আসছে, এই যে ব্যাটারি সেটিং চলে আসছে। ব্যাটারিতে 100% চার্জ আছে আমার এখন ব্যাটারিতে। হ্যাঁ, এরপরে দেখেন টার্ন ব্যাটারি সেভার অন অটোমেটিক্যালি, মানে হচ্ছে যখন আপনার ফোনের যেরকম আছে না 20%-এর নিচে চলে আসলে আপনাকে এটা একটা ওয়ার্নিং দেবে যে আপনার হচ্ছে কি চার্জার প্লাগ করেন, ব্যাটারি চার্জ কমে গেছে, একটা অপশন আছে যে ব্যাটারি সেভার অন করবেন কিনা। এইটার ক্ষেত্রে সেম অপশন যে আপনি 20% যদি হয় 20%-এর নিচে নামতে গেলেই কিন্তু একটা ব্যাটারি সেভার অন হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, লকার ব্রাইটনেস হোয়াইল এ ব্যাটারি সেভার হলে তখন লকার স্ক্রিন থাকবে। এরপরে আপনি হচ্ছে যে কোন অ্যাপসে কত পরিমাণ ব্যাটারি খরচ করছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে। দেখেন 80% আমার ক্রোমে চলে গেছে, আমি সারাদিন ব্রাউজিং করি, সারাদিন হচ্ছে আমার একটু কাজ থাকে, আমি হচ্ছে যে এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছি, আমি হচ্ছে যে এখন কানাডাতে একটা কোম্পানিতে রিমোট জব করতেছি, মোটামুটি সব কিছু এখন অনলাইনেই করতে হয় আমার, তো দেখতে পাচ্ছেন। এরপরেও সময় বের করে আপনাদের জন্য ভিডিও করতেছি। তো দেখেন এখানে এই যে ক্রোম আমার 80% চার্জ খেয়ে ফেলেছে, স্কাইপে 4% চার্জ খাইছে। তো কোন অ্যাপস কী পরিমাণ চার্জ খাইছে সেগুলো কিন্তু এইখানে সব দেখাচ্ছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে যে ব্যাটারির অপশন। তো ব্যাটারির অপশন আমরা দেখি, তারপরে দেখলাম, তারপরে হচ্ছে দেখেন এইখানে আরেকটা অপশন আছে কি, আমার হচ্ছে ওয়াইফাই নাম ডেঞ্জারাস, ঠিক আছে, কেউ হাসবেন না আর কি। তো এইখানে দেখেন আমরা যদি এইখানে নেটওয়ার্কিং অপশনে ক্লিক করি, এটা কিন্তু নেটওয়ার্কিং অপশন, ঠিক। ওকে, তো নেটওয়ার্কিং অপশনে যদি ক্লিক করি, এখানে হচ্ছে যে একটা পৃথিবীর মতো একটা ইন্টারনেটের একটা আইকন থাকে, যখন কানেক্টেড হয় তখন ওয়াইফাই বা যেটা দিয়ে কানেক্ট করবেন সেরকম একটা আইকন চলে আসবে। এখানে কিন্তু ওয়াইফাই, এই যে আমার ওয়াইফাই আছে, ওয়াইফাই রেঞ্জ চলে আসছে, আমি কিন্তু হচ্ছে ল্যান্ড আকারে চালাচ্ছি তার দিয়ে আর কি। তো ওয়াইফাই চলে আসছে। এখানে ওয়াইফাই কানেক্ট করবেন কিভাবে, জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে যেটা চলে আসবে ওইটাতে ক্লিক করে অটো কানেক্ট অন করে এই যে কানেক্ট অপশন আছে, এই যে কানেক্ট অপশনে ক্লিক করে কানেক্টিং হবে। আচ্ছা, আমার হচ্ছে এখানে কি করা আছে, এখানে আমার আচ্ছা পাসওয়ার্ডটা সেভ করা আছে আর কি। পাসওয়ার্ডটা কি করব, পাসওয়ার্ডটা আনসেভ করব কিভাবে, পাসওয়ার্ড সেভ করা আছে, দেখা গেল আমি হচ্ছে পাসওয়ার্ড সেভ করছি, পাসওয়ার্ড চেঞ্জ করলাম, তখন কিভাবে কানেক্ট করব। এইটা হচ্ছে যে রাইট বাটনে ক্লিক করে ফরগেট করব, তাহলে কিন্তু পাসওয়ার্ড চলে যাবে। এখন আমরা যদি কানেক্ট করতে চাই পাসওয়ার্ড চাইবে, তাহলে এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড যদি দেই, কয়টা দিলাম ভুলে গেলাম নাকি। আচ্ছা, পাসওয়ার্ড দিলে আচ্ছা মোটামুটি কানেক্ট হবে। আমার হচ্ছে যে তার দিয়ে কানেক্ট করা আছে, তো
এই কারণে হচ্ছে যে এরকম আইকন চলে আসছে। তো এখানে কানেক্টেড হয়ে যাবে আর কি। যদি হচ্ছে পাসওয়ার্ড ভুল করেন তাহলে কি করবেন বলে দিলাম। যদি প্রথমে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ভুল করেন বা পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে তাহলে এইটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনের কত কারিশমা দেখেন। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে ফরগেট অপশন আছে না, ফরগেট অপশনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। ওকে, এই তো হলো এটার কাহিনী। এবং মোবাইলের হটস্পট, যদি আপনি মোবাইল যে হটস্পট অন করতে চান, এখানে ধরেন আপনি ল্যান্ড দিয়ে চালাচ্ছেন, মানে হচ্ছে তার দিয়ে ল্যাপটপে চালাচ্ছেন বা হচ্ছে যে ওয়াইফাই দিয়ে চালাচ্ছেন, ওয়াইফাই দিয়ে চালানোর পরে আপনার এই ল্যাপটপ দিয়ে হটস্পট অন করবেন। হটস্পট অন করে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন, ফোনেও নেট চালাবেন। ঠিক আছে, দেখা গেল আপনি হচ্ছে যে একটা জায়গায় গেলেন, আপনার ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করে দিল। ওয়াইফাই কানেক্ট করে দেওয়ার পর আপনার ফোনে এখনও চালানো দরকার, কিন্তু আপনার ল্যাপটপের ওয়াইফাই ফোনে কীভাবে চালাবেন? তখন কি করবেন, ল্যাপটপের হটস্পট অন করে দিবেন। ল্যাপটপের হটস্পট অন করে দিয়ে আপনার ফোনে সেটা সেট আপ করবেন। ওকে, তো এটাই হচ্ছে সেই অপশন। এটা গেল হচ্ছে যে ইন্টারনেটের অপশন। একদম মানে হচ্ছে সিম্পলভাবে বললাম আর কি। ঠিক আছে, আপনারা হচ্ছে হটস্পটের এখন পাসওয়ার্ড কীভাবে সিলেক্ট করবেন, আমরা হচ্ছে যদি যাই নেটওয়ার্কিং অপশন, ইন্টারনেট অপশনে যদি যাই তাহলে দেখেন এই যে এইখানে আমরা কানেক্টেড আছে, 7 GB ইউজ করছি 30 দিনে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন এসব কিছু। এখন হটস্পট অন করবেন কিভাবে, এটা আমি সিম্পলে যদি বলে দিই তাহলে দেখেন এই যে মোবাইল হটস্পট অপশন আছে না, মোবাইল হটস্পট অপশন এই যে বাম পাশে, এখানে ক্লিক করবেন। মোবাইল হটস্পট অপশনে ক্লিক করলে আপনার হটস্পটের নাম কি দেবেন, এখানে হচ্ছে আমার কোন নেটওয়ার্ক কানেক্টেড আছে সেটা দেখাচ্ছে। এবং এই যে আমি হচ্ছে যে এইটা নাম দিছি, আমার হটস্পটের নাম দিছি। হটস্পটের নাম আপনি এডিট করে এখানে দিতে পারেন, যে একটা নাম দিলাম আর কি। আর এখানে এখানে নাম দিতে হবে সাবস্ক্রাইব, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব নাম। ঠিক আছে, সাবস্ক্রাইব আস। ওকে, আমাদের সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নাম দিলাম, দিয়ে একটা হচ্ছে পাসওয়ার্ড দেবো, দিয়ে সেভ করব। ওকে, সেভ করলে এটা হচ্ছে হটস্পট অন হয়ে গেল। এই যে হটস্পট আগে অন করতে হবে, হটস্পট অন হয়ে গেল। হটস্পট অন হয়ে গেল, যদি কোনো ডিভাইস কানেক্ট থাকে তাহলে এইখানে কানেক্টেড দেখাবে, 8টা ডিভাইস কানেক্ট করা যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এরপরে হচ্ছে যে স্পিকার অপশন। ওকে, স্পিকার অপশনে যদি ক্লিক করি, স্পিকার অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে যদি আপনার এক্সট্রা কোনো স্পিকার লাগানো থাকে সেটাও এখানে দেখতে পারবেন। ওকে, স্পিকার অপশন, এখান থেকে আপনার হচ্ছে সাউন্ড কম বেশি করতে পারবেন। ডেট অপশন তো দেখলাম। এরপরে একটা অপশন আছে কি, নোটিফিকেশন। আপনার ল্যাপটপে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে সেটা এখান থেকে দেখতে পারবেন। এখানে নাইট লাইট আছে, তারপরে হচ্ছে যে আপনার ওই যে হটস্পট অন আছে, হটস্পটে যে কয়টা কানেক্টেড আছে এটা কিন্তু এখানে দেখাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? যদি কোনো হচ্ছে যে মেসেজ আসে, আমার হচ্ছে যে কি ভাইরাস রেট প্রোটেকশন, আচ্ছা একটা মেসেজ আসছে, আমরা এই মেসেজের দরকার নেই, আমরা মেসেজটিকে ডিলিট করে দিলাম। দেখেন মেসেজটি চলে গেছে, এখন আর নো মেসেজ আছে, নো নোটিফিকেশন আছে। তো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে যে কথা বললাম, যেটুকু বলছি। ভিডিওটি বড় হয়েছে, আর দেখি আর কি কি বাকি আছে বিষয়গুলো। টাচ বার নিয়ে কথা বললাম, স্পিকার নিয়ে কথা বলছি, মাইক্রোফোন নিয়ে কথা বলা হয় নাই। এই যে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোন নিয়ে কথা বলা দরকার। মাইক্রোফোন আছে, এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, কোন কোন অ্যাপসে মাইক্রোফোন হচ্ছে যে কাজ করবে সেগুলো দেয়া আছে এখানে। তো এইখানে এই যে মাইক্রোফোন অপশনটা, মাইক্রোফোন আছে। তারপর হচ্ছে যে ক্যামেরা অপশন, ক্যামেরা অপশনেই তো দেখাইলাম না আপনাদের। আচ্ছা, ক্যামেরা ওপেন করলে আবার আমার ছবি দেখা যায় না, আর দেখা গেলে কি সমস্যা। এই যে আপনাদের শর্টকাট দেখাই দিচ্ছে, এখানে জাস্ট ক্যামেরা লিখবেন। ক্যামেরা লিখলে আপনার ক্যামেরাটি ওপেন হবে। ঠিক আছে, আমি ক্যামেরাতে কিন্তু হাত দিয়েছি আমাকে যাতে না দেখা যায়। ওকে, আপনারা মাইন্ড করবেন না। এখানে কিন্তু ফ্রন্ট ফেস ক্যামেরা দেখা যাচ্ছে, এই যে ক্যামেরা দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে যে ক্যামেরা কিভাবে ওপেন করবেন, তাহলে এখানে গিয়ে ক্যামেরাতে ক্লিক করে ক্যামেরা চলে আসবে। এখানে যদি আপনারা স্টার্ট বাটনে ক্লিক করেন, স্টার্ট বাটনে ক্লিক করেও কিন্তু ক্যামেরা দেখতে পাবেন। ক্যামেরা এই যে ক্যামেরা, এখানে ক্লিক করলে ক্যামেরাটি ওপেন হবে আপনাদের। এখানে রাইট বাটনে ক্লিক করে ওপেন করতে পারবেন, অথবা লেফট বাটনে ক্লিক করে একটা ক্লিক করে ওপেন করতে পারবেন। ঠিক আছে, ক্যামেরা ওপেন করতে পারবেন, ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবেন। এখন ল্যাপটপের ক্যামেরা অতটা বেশি ভালো হয় না, তারপরেও যেটুকু মানে হচ্ছে যে চলে আর কি, মিটিংয়ের জন্য হচ্ছে। আর কি বলে, এরপরে হচ্ছে দেখেন মাইক্রোফোন দেখলাম, ইমেজ এডিট এবং ভিডিও এডিট। ইমেজ এডিট, ভিডিও এডিট কিন্তু আমরা দেখে ফেলেছি, কিন্তু আরেকবার যদি দেখি তাহলে দেখেন এখানে স্টার্ট বাটনে ক্লিক, মানে যত অ্যাপস আপনারা ওপেন করবেন সব এখান থেকে ওপেন করবেন। তাহলে আমরা হচ্ছে যে ভিডিও এডিটে যদি যাই, না এত দেখবো না, আমরা হচ্ছে ডিরেক্ট সার্চ করব।
ভিডিও এডিট, অত কিছু লেখাই লাগে নাই, চলে আসছে দেখেন। ভিডিও এডিটে ক্লিক করলাম, ভিডিও এডিট ওপেন হয়ে গেছে। আমরা যত ভিডিও এডিট করেছিলাম সেগুলো কিন্তু রিমুভ করলাম, সেগুলো চলে আসছে। এরপরে যে আমরা একটা ভিডিও এডিট করছিলাম তখন চলে আসছে। নতুন একটা প্রজেক্ট ওপেন করলে নিউ প্রজেক্ট লিখে এই যে এখান থেকে নিউ প্রজেক্টের নাম দিলাম সাবস্ক্রাইব মি, ওকে। এরপরে হচ্ছে যে অ্যাড করব, কোথা থেকে অ্যাড করব, পিসি থেকে অ্যাড করব, ওয়েবসাইট থেকেও নিয়ে আসতে পারি। ওয়েবসাইট থেকে কীভাবে নিয়ে আসবো, ডিরেক্ট ক্লিক করে যদি নেট কানেকশন থাকে এই যে আপনারা এইসব ইমেজ নিতে পারবেন, ভিউ অল, সবগুলা ইমেজ এখান থেকে নিতে পারবেন। 2টা 3টা 4টা, ওনা 3টা হয়েছে, গুনতে ভুল করতেছি, 4টা হয়েছে। ক্লিক করলাম, এই 4টা না প্লেনে করে উড়ে যাব। কপি হতে সময় লাগবে, নেট কানেকশনের উপরে ডিপেন্ড করবে, সেজন্য আমি এটা এখান থেকেই ক্যান্সেল করে দিলাম। আপনারা নেট কানেকশন দিয়ে চেষ্টা করবেন, ঠিক আছে। ও একটা চলে আসছে। এরপরে আর কি কি অপশন আছে, এরপরে হচ্ছে যে মাই কালেকশন থেকে আসবে, মানে হচ্ছে আপনার গ্যালারিতে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো মানে হচ্ছে ফটোস, এই পিকচারের ভিতরে যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো এখানে শো করবে। পিকচারের ভিতরে কোন ইমেজগুলো আছে জানেন? কোথায় পিকচার, কোথায়? এই যে আপনারা যদি এখান থেকে এই যে স্টার্টে গিয়ে অথবা আপনার এই যে দিস পিসিতে গিয়ে যদি পিকচারে ক্লিক করেন, এই পিকচারে যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলাই মোটামুটি ওইখানে শো করবে। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম, এই যে এখানে ছিলাম না, এখানে ছিলাম, এখানে ছিলাম, ঠিক আছে। তো এখান থেকে ব্যাক দিলাম। এখানে কি কি করতে হয় আপনারা হচ্ছে যে সব তো দেখে ফেললেন। আর আপনারা, আমি ভিডিওটি বড় করতেছি না, ভিডিওটি বড় করলে অনেক বড় হবে সবগুলা মানে হচ্ছে সেকশন দেখাইতে গেলে। তো চলুন, এরপরে হচ্ছে ইমেজ এডিটটাও কিন্তু দেখাই দিছি। হ্যাঁ, এরপরে হচ্ছে ক্যালেন্ডার দেখবো, যে আমরা তারিখ সময় কিভাবে দেখবো। ক্যালেন্ডার দেখার জন্য ক্যালেন্ডার অ্যাপস আছে, ডিরেক্ট এখান থেকে সার্চ করে ক্যালেন্ডার অ্যাপসটি ওপেন করবেন। কিভাবে ওপেন করবেন এটা কিন্তু জানেন, কিভাবে ওপেন করবেন। ডাবল ক্লিক করলে ওপেন হবে, সিঙ্গেল ক্লিক করলে ওপেন হবে। এখান থেকে হচ্ছে যে এখানে অপশন আছে কিছু কি ধরনের ক্যালকুলেটর আপনারা হচ্ছে যে এখানে আবার লাভ ক্যালকুলেটর খুঁজতে দেন না, এস ক্যালকুলেটর খুঁজতে দেন না, ঠিক আছে। এখানে কিছু সিম্পল ক্যালকুলেটর দেয়া আছে। হ্যাঁ, তো হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর এটা, তারপরে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, ঠিক আছে। আমরা সিম্পল ক্যালকুলেটরে কিছু দেখি। হ্যাঁ, যদি আপনারা কোনো দিন যোগ বিয়োগ না করে থাকেন তাহলে কিছু যোগ বিয়োগ করে দেখাই। 4 14 প্লাস 2 কত হয়? 15 না 16 হয়েছে। আমি যোগ বিয়োগ কিছু একটু কম পারি, ওই জন্য আর কি। ধরেন 1 আর 1 যোগ করলাম, কত হয়? 1 আর 1 বিয়োগ করতেছি, 1 আর 3 বিয়োগ করতেছি, তাহলে হচ্ছে -2 হয়। ওকে, ক্যালকুলেশন করতে পারবেন আপনারা। হচ্ছে যে এখানে অনেক ক্যালকুলেশন, কারেন্সি আমরা এবার হচ্ছে যে ডলার থেকে টাকা করব, ডলার থেকে ডলার, এবং এটাকে করব টাকা আছে। এসব বিষয় নিয়ে আপনারা হচ্ছে যে মজা করবেন, দেখবেন, এই আর কি। দেখলেই টাকা কোনে, টাকা আয়, ওরে টাকা কই, টাকারই তো আকাল, টাকা কোথায়? বিডিটি আছে নাকি? বিডিটি তো থাকার কথা না। এই যে বাংলাদেশ টাকা, ওর এত দূর লাগে খুঁজতে। আমরা এখন দেখব $1 কত? 85.66। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপডেট কবে হয়েছে, এই যে আজকে আপডেট হচ্ছে 7:33। ও আপডেটেডটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে কোটিপতি হব, 17 18 যত খুশি দেব ডলার ওপেন হবে। এতগুলো ডলার থাকলে তো কোটিপতি হয়ে যাইতাম। আচ্ছা, যাই হোক। এরপরে হচ্ছে যে ক্যালকুলেটর দেখলাম। স্ক্রিনশট আপনারা কিভাবে নেবেন? আমি এই যে দেখেন একটা শর্টকাট রেখে দিছি, এখানে ক্লিক করবেন, তারপর নিউ করবেন, এখান থেকে স্ক্র্যাচ করবেন কতটুকু নেবেন, তারপরে স্ক্রিনশট তৈরি হয়ে গেছে। এখানে স্ক্রিনশটে আপনারা লেখালেখিও করতে পারবেন। তারপরে হচ্ছে আরও কি টুল আছে, এই টুল দিয়ে যা ইচ্ছা ছবি আঁকতে পারবেন। তারপরে হচ্ছে তাল গাছ আঁকতে পারবেন। আমি কিন্তু আঁকতে পারি না, এটা কি হাত হয়ে গেল না পা হয়ে গেল? আচ্ছা, যেটাই হোক, ঠিক আছে। এভাবে আঁকবেন। আঁকার পরে এখানে এই যে সেভ অপশন আছে, সেভ করতে পারবেন। তারপরে হচ্ছে যে নতুন করে রাখতে পারবেন। সেভ অপশনে ক্লিক করলে সেভের অপশন আসবে, এখানে নাম দেবেন যে কোনো একটা। ধরেন হচ্ছে যে ফার্স্ট স্ক্রিনশট,
দিয়ে আমরা সেভ করলাম, এই স্ক্রিনশটটি সেভ হয়ে গেল। আপনারা ইজি না? তারপরে হচ্ছে যে বিভিন্ন ড্রয়িং অপশন আছে, এখান থেকে আবার মোছার অপশন আছে, মোছার অপশনে যে এইটা থেকে মোছার অপশন আছে, এইখান থেকে মুছতে পারবেন। এরপরে আসতেছে 3D এডিট, ওইটাকে 3D এডিট করতে পারবেন। 3D এডিট আমরা দেখবো একটু পরে, ওকে। এরপরে হচ্ছে আচ্ছা এইটা কীভাবে ওপেন করবেন এটাই তো জানি না। এই যে দেখেন এই অ্যাপসের নাম কি, স্নিপিং টুল। হ্যাঁ, স্নিপিং টুল লিখে সার্চ করেন। কোথায় সার্চ করবেন? এই যে এইখানে সার্চ করবেন স্নিপিং টুল, স্নিপিং টুল দেখেন চলে আসছে, SNI লিখছি, স্লিপিং টুল চলে আসছে। এখানে ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা পপ আপ আসবে। এখানে নিউয়ে ক্লিক করব অথবা কি রকমের দেব, ধরেন একটা পুরো স্ক্রিনের স্ক্রিনশট নিই। হ্যাঁ, পুরো স্ক্রিনের স্ক্রিনশট নেওয়ার জন্য ফুল স্ক্রিন স্নিপিট করে ক্লিক করলে দেখেন পুরো স্ক্রিনের স্ক্রিনশট চলে আসছে এখানে। হ্যাঁ, ছোট যদি করি তো ছোট হচ্ছে না। আচ্ছা, এরকমই দেখেন পুরো স্ক্রিনশট পেজের কিন্তু স্ক্রিনশট চলে আসছে। এই যে দেখেন স্ক্রিনশট পুরো পেজ। এখন এডিট করে আপনারা এইখান থেকে সেভ বাটনে ক্লিক করতে পারবেন। এখানে ফাইল নাম দিতে পারবেন সাবস্ক্রাইব মি, ওকে। মানে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলতেছি, বুঝতে পারতেছেন? ইনডাইরেক্টলি বললাম আর কি, না ডিরেক্টলিও তো এবার বলে দিলাম। আচ্ছা, তো এরপরে আর কি দেখব, আর কি হচ্ছে দেখতে পারি, দেখলাম ক্যালেন্ডার, দেখলাম স্ক্রিনশট, দেখলাম আচ্ছা পেইন্ট দেখবো এবং 3D দেখবো। তাহলে হচ্ছে যে এখানে গিয়ে আমরা পি 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 দিয়ে পেইন্ট দেখবো। হ্যাঁ, এই যে পেইন্ট অপশন আছে, পেইন্ট 3D আছে, ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে একটা হচ্ছে যে নিউ প্রজেক্ট নেব। নিউ প্রজেক্ট নিয়ে দেখেন কত অপশন। এটাই হচ্ছে এখানে আপনাদের ক্রিয়েটিভিটির খেলা। ক্রিয়েটিভিটি দিয়ে অনেক কিছু করতে পারবেন আপনারা। যে এই যে ওয়ার্কিং স্পেসটাকে এটাকে ছোট করতে পারতেছেন, বড় করতে পারতেছেন আর কি। ধরেন হচ্ছে যে আমরা কিছু একটা নিলাম, ঠিক আছে, তারপরে কি আঁকাবো? আচ্ছা, আমরা আঁকাইলাম, এখান থেকে ধরেন আন্ডু অপশন আছে, আন্ডু অপশন থেকে আগে গেলাম, মানে হচ্ছে যে যেটা করছি ধরেন এগুলা হচ্ছে যে একের পর এক দেখতেছি, আমরা কোনটা করছি এক ধাপ উপরে যাবো, মানে হচ্ছে এক ধাপ পিছনে যাবো আর কি। এক ধাপ পিছনে যাওয়ার জন্য কি করব, আন্ডুতে ক্লিক করব। আন্ডুতে ক্লিক করলে এক ধাপ কিন্তু পিছনে চলে যাচ্ছি। বুঝতে পারছেন? এই বিষয়গুলো নিয়ে আপনাদের নিজেদের ঘাটাঘাটি করতে হবে, তাহলে অবশ্যই ভালোভাবে বুঝবেন। এইভাবে এখানে দেখা যাচ্ছেন কতগুলো পিন আছে, মানে হচ্ছে পেন আছে আর কি। হচ্ছে আমরা হচ্ছে যখন ছবি আঁকি না রং, মানে হচ্ছে রং দিয়ে কোনো কিছু দিয়ে সবার জন্য একটা একটা করে পেন্সিল আলাদা আলাদা রাখতে হয়, যে ওই পেন্সিল নিয়ে এটুকু আঁকবো, ওই আরেকটা পেন্সিল নিয়ে আরেকটু আঁকবো। এখানে কিন্তু একটা পেন্সিলেই সব কিছু, মানে পেন্সিলে লাগতেছে না আপনার আঁকার জন্য। কি একটা সুবিধা না? এখানে জাস্ট ইরেজার নিলেন, ইরেজার নিয়ে এখানে ইরেজ করতেছেন। দেখেন ইরেজার, আমাদের কোনো ফিজিক্যাল ইরেজারের দরকার হচ্ছে না। থিঙ্কনেস মানে হচ্ছে যে কত বড় হবে কত ছোট হবে, দেখতে পাচ্ছেন থিঙ্কনেস, এটা হচ্ছে অনেক বড় হয়েছে, মানে হচ্ছে আমি থিঙ্কনেস কত পিক্সেল করে দিছি, ধরেন 200 পিক্সেল করে দিলাম। দেখছেন কত বড় হয়েছে? 200 পিক্সেল করে দিয়ে এটাকে ডিলিট করে দিলাম, ইরেজ করে দিলাম আর কি। এরপরে দেখেন আরও কিছু অপশন আছে। এই অপশনটা কি, ডিফল্ট কালার সাইড। আচ্ছা, এটা হচ্ছে আরেক ইয়েতে কাজ করবে, সেটা দেখাচ্ছি। এই যে এরকম একটা অপশন আছে, এইগুলো দিয়ে যদি আমরা হাতে করতে যাই একদম আচ্ছা কি 12টা বেজে যাবে আমাদের, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে দেখবেন। এরপরে হচ্ছে যে কিছু শেপ আছে, শেপ যদি দেখি, এই যে এখানে শেপ নিতে পারতেছি। হ্যাঁ, কিছু শেপ নিতে পারতেছি। কোন শেপ নিলাম? এই যে দেখেন বাম পাশে এই শেপগুলো আছে। আমরা হচ্ছে যদি এই শেপ নিয়ে আঁকি তাহলে হচ্ছে যে এরকম হবে। তারপরে হচ্ছে যে এটার কালার কি দেব, কালার যদি আমরা দিই এই যে এরকম দেব, ঠিক আছে। কালার দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ওকে। তো বিভিন্ন কিছু করা যাবে। এরপরে 3D শেপ আছে। 3D শেপ হচ্ছে যে এমন, এখানে 3D শেপ দিলাম, 3Dর মতো দেখাচ্ছে। 3D মানে হচ্ছে 3 ডাইমেনশন আর কি, বুঝতে পারছেন? তো এইসব বিষয় নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন। এখানে টেক্সট দেওয়া যাবে, যদি হচ্ছে যে এখানে যদি আমরা টেক্সট দেই তাহলে দেখেন কি লিখতে পারি, কি হচ্ছে সাবস্ক্রাইব, আচ্ছা এবার আসছে সাবস্ক্রাইব মি। এটাকে যদি এরকম হচ্ছে একটু বড় করি তাহলে দেখেন এক লাইনে চলে আসতেছে। এই তো হলো এটার ব্যবহার। আপনারা 3D বিভিন্ন লাইব্রেরি অনলাইনে সার্চ করে নিতে পারবেন। এটা কিডা,
এখান থেকে এটা নিতে পারবেন, মাছ নিয়ে আসবেন, গরু নিয়ে আসবেন, ছাগল নিয়ে আসবেন, মানে যখন যেটা মন চায় সেটাতে ক্লিক করবেন। কেউ তো আর বলতেছে না এই তুমি মাছ নিতে পারবে না, তুমি এটা নিতে পারবে না, ওটা নিতে পারবে না, তো কেউ তো কিছু বলবে না। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রোডাকশন লেভেলে গেলে আপনার কপিরাইট ইস্যু আছে, এগুলো হচ্ছে পরের কথা। আমরা হচ্ছে প্র্যাকটিস করার জন্য এসব নিতে পারি। আচ্ছা, নেটওয়ার্কের একটু সমস্যা, আমরা কেটে দিলাম, ডন্ট সেভ করি, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যালেন্ডার তো দেখছি, ক্যালকুলেটর দেখছি, স্ক্রিনশট দেখছি, অ্যালার্ম দেখবো। হ্যাঁ, অ্যালার্ম কিভাবে দেখবো? এইখানে গেলে একটা অ্যাপস আছে অ্যালার্ম নামের, এ দিয়ে অ্যাপস হবে অ্যালার্ম, এ দিয়ে অ্যালার্ম, এ দিয়ে অ্যালার্ম, এই যে অ্যালার্ম পেয়ে গেছি। তো অ্যালার্মে গিয়ে আপনারা হচ্ছে যে অ্যালার্ম দিতে পারবেন, ফোনে যেরকম অ্যালার্ম দেন, কই গেল, এই যে এখান থেকে অ্যালার্ম দিতে পারবেন, ফোনে যেরকম অ্যালার্ম দেন সেইভাবে সেম। ফোনে যদি কাজ করতে পারেন, কম্পিউটারে কাজ করা কোনো ব্যাপারই না ভাই। আপনারা হচ্ছে যে দেখবেন এখানে টাইমিং আছে, এখান থেকে টাইমিং দিয়ে কাজ করবেন। ওকে, বিভিন্ন টাইম দেওয়া যায়, কোন শিফটে আপনি হচ্ছে দিবেন, কবে দিবেন, স্যাটারডে, সানডে, মনডে, টুইসডে, মানে কোন দিন দেবেন, আবার সবগুলোতেও দিতে পারবেন। ডাইজেস্ট করে সবগুলো ক্লিক করে দিলেন। এখানে মানে ব্ল্যাক মানে হচ্ছে যে এগুলো কোনো দিনই হবে না, যখন সবুজ হবে তখন মানে হচ্ছে এই সব দিনে দেওয়া যাবে। আপনার হচ্ছে যে অ্যালার্ম কী জন্য দিচ্ছেন সেটার উদ্দেশ্য ওইখানে লিখতে পারেন আর কি, লিখে সেভ করে দেবেন। একটু পরে দেখবেন আমাকে আবার একটু পরে এসে নক করবে, অ্যালার্ম দরকার নেই আমার। তো অ্যালার্ম আপনারা ওভাবে দেবেন। এরপরে হচ্ছে আর কি আছে দেখেন, এখানে ওয়েদার অপশন আছে। আমরা হচ্ছে যে ওয়েদার দেখতে পারি, ওয়েদার কেমন অবস্থা। ওয়েদার নামেরও একটা অ্যাপস আছে, অ্যাপস খুঁজবো না আমরা, তো কী করবো, সার্চ দেবো ওয়েদার চলে আসছে দেখেন। ওয়েদার মানে হচ্ছে প্রকাস্টিং হয়, ওয়েদার চলে আসতে এত সময় লাগে কেন? এই যে ফরকাস্ট হয়, ফরকাস্টের ওয়েদার চলে আসছে দেখেন। ওয়েদার আজকে কেমন, ঢাকায় হচ্ছে যে 22 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আপনারা ফোনে যেরকম দেখতে পান আর কি, ওই রকমই আপনারা এইখান থেকে বিভিন্ন কিছু দেখে নিতে পারবেন। ওকে, তো এই তো হলো ফরকাস্টিং। এরপরে হচ্ছে দিস পিসি, আমরা এই দিস পিসি নিয়ে কাজ করব এখন। দিস পিসি কোনটা, আমরা সব কেটে দেই। দিস পিসি হচ্ছে এই যে দিস পিসি, এইখানে আমরা হচ্ছে যে অনেক ফাইলের কাজ আছে। আমরা হচ্ছে ডাবল ক্লিক করে ওপেন করলাম, ডাবল ক্লিক করে ওপেন করার পরে হচ্ছে যে আমার হচ্ছে একটা এসএসডি লাগানো আছে এবং আর একটা হচ্ছে যে হার্ড ড্রাইভ আছে। আমার হার্ড ড্রাইভ হচ্ছে যে 500 জিবির মতো, ওই যে সেটা সাপোর্ট করতেছে হচ্ছে যে 464 জিবি আর কি। তো আমার হচ্ছে যে এখানে অনেকগুলো পার্টিশন থাকে। পার্টিশন মানে হচ্ছে ধরেন এটাকে ভাগ করে, ধরেন 500 জিবি আছে, 500 জিবি 100 জিবি করে এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, ভাগ করে রাখলাম। আমি ভাগ করে রাখি না, আমার অত কিছুর প্রয়োজন হয় না, আমার মোটামুটি কাজ সব অনলাইনেই, এই কারণে আমার হচ্ছে একটা পার্টিশন রাখা আছে। তো এইখান থেকে হচ্ছে যে এটা লোকাল ডিস্ক মানে হচ্ছে কম্পিউটারের যত প্রোগ্রামেটিক্যাল ফাংশন আছে, প্রোগ্রাম আছে, ফাইলস আছে, সবগুলোই লোকাল ডিস্কে থাকে। আপনাদের বলবো যে শুরুর দিকে আপনারা যদি কিছু না বুঝেন তাহলে এই লোকাল ডিস্কে ঢোকার দরকার নাই। শুধুমাত্র ইউজার্সে গিয়ে আমাদের হচ্ছে যে আপনার যে ইউজার নেম, সেখানে যেগুলো আছে এগুলোর ভিতরে এই যে ডাউনলোডে গেলে আপনারা কি ডাউনলোড করছেন সেগুলো চলে আসবে। তো এই বিষয়গুলো এখানে আসবে। আপনাদের সবচাইতে ভালো হবে এই যে সি ড্রাইভে না ঢোকার। আপনারা কি করবেন, বাকি যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলোতে গিয়ে আপনাদের মানে হচ্ছে ধরেন কোনো ফোল্ডার করা আছে, কোনো হচ্ছে যে স্ট্রাকচার করা আছে, সেগুলো দেখবেন আপনারা ফোল্ডারিং করে রাখবেন, অডিও রাখবেন, ভিডিও রাখবেন, ঠিক আছে, এই সব বিষয় রাখবেন। এখন কপি পেস্ট করা কিন্তু আমি দেখাই দিয়েছি। ধরেন এইটা হচ্ছে, ধরেন আমি এই ইমেজটাকে কপি করলাম, কপি করলাম কোনো একটা ফোল্ডারের ভেতরে গিয়ে সেই ইমেজটাকে পেস্ট করে দিলাম, মানে হচ্ছে এখানে চলে আসলো। আবার এটাকে আমরা এখান থেকে পুরোপুরি ডিলিট করে কোনো জায়গায় রেখে দেবো। সেই সময় এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট কাট করব। ওকে, কাট করে এইখান থেকে এই যে এখানে ধরেন একটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। দেখেন এখানে কি বলতেছে, মানে হচ্ছে এখানে একটা আছে আর একটা বলতেছে। আপনি কি যখন পেস্ট করবেন এখানে তখন কি রিপ্লেস করবেন নাকি স্কিপ ফাইল করবেন নাকি হচ্ছে কম্পেয়ার করবেন দুটাকে, ঠিক আছে।
আমরা কি করলাম, রিপ্লেস করলাম, মানে আগের যেটা আছে সেটাকে পরিবর্তন করে নতুনটা তার জায়গায় বসে যাওয়া। ঠিক আছে, এখন আপনারা হচ্ছে ধরেন কোনো একটা ফাইলকে ডিলিট করবেন। ওকে, আমরা হচ্ছে যে ফাইলটাকে রাখছিলাম কোনটা, আচ্ছা এই যে সাবস্ক্রাইব ফাইলটা বানাইছিলাম। ওকে, আমরা আগে ইমেজটা একটা ডিলিট করে দেখি। এখানে রাইট বাটনে ক্লিক করে এইখান থেকে দেখেন ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে ইমেজটা চলে গেল। হাই ইমেজটা তো এখান থেকে ডিলিট করে ফেললাম, কিন্তু আমার এখন ইমেজটা দরকার। এখন কি করবেন, এখন হচ্ছে এইখানে যদি রাইট বাটনে আবার ক্লিক করেন তাহলে এখানে এই যে আনডু ডিলিট অপশন আছে না, আনডু ডিলিট অপশনে ক্লিক করে এই যে ইমেজটা চলে আসছে। কত মজার না, আনডু করলে ডিলিট চলে আসছে। আমরা আবার ডিলিট করলাম। এরপরে দেখব জাস্ট আপনার কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড জেড প্রেস করবেন এবং মজা দেখবেন যে আবার চলে আসছে। এটা কোথায়, মানে হচ্ছে ডিলিট করতেছে কিন্তু আসে কেন, কোথায় আছে জানেন? ধরেন হচ্ছে যে এটা আমরা এখান থেকে ডিলিট করলাম, ডিলিট করার পরে আমরা হচ্ছে একদম ডেস্কটপের যে এই জায়গায় হচ্ছে রিসাইকেল বিন মিস্টার রিসাইকেল বিন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন ওই যে ইমেজটা আমরা ডিলিট করছি না সেই ইমেজটা এখানে আছে। তো এইখান থেকে যদি রিস্টোর করি, রিস্টোর করলে দেখেন এই যে চলে আসছে এখানে ইমেজটা, বুঝতে পারছেন? ওইখানে গিয়ে থাকে। আমরা এখান থেকে এখন যদি ডিলিট করে দিয়ে হচ্ছে রিসাইকেল বিনে যাই, কোথায় গেল রিসাইকেল বিন, রিসাইকেল বিনে গিয়ে এটাকে যদি ডিলিট করে দেই, ওকে ডিলিট করে দেই, দেখেন কি অবস্থাটা হয়। ডিলিট করে দিলাম, এখন কি ওইখানে পাবে না। আর এখানে যদি আমরা দেখেন এখানে আর অপশনই নাই যে ডিলিট আনডু করার, কন্ট্রোল জেড করলেও কিন্তু আর আনডু হচ্ছে না, মানে হচ্ছে ওই ফাইলটা কম্পিউটারে নাই। মানে হচ্ছে ধরেন এখান থেকে যদি এই ফোল্ডারটাকে আপনারা ডিলিট করে দেন এখানে চলে যাচ্ছে, মানে হচ্ছে আপনার বাসায় কোনো একটা ধরেন ঝুড়ি আছে, সেই ঝুড়িতে আপনার যত খাবার দাবার আসবাবপত্র রেখে দিলেন, মানে খোসা টোসা রেখে দিলাম, সেটা খোসা রেখে দিয়ে আপনার প্রয়োজন হলো ওই কাগজপত্রের ভিতরে আমার একটা মেমোরি কার্ড পড়ে গেছে, ওই ভুল করে মেমোরি কার্ড ওই কাগজের ভিতরে ছিল, সেই কাগজটা আমি ফেলে দিয়েছি। এখন কি করবেন, এখন হচ্ছে ডাস্টবিন থেকে বা ঝুড়ি থেকে কিন্তু নিয়ে এসে ওই আপনি মেমোরি কার্ডটা ওইখান থেকে নিতে পারতেছেন। কিন্তু যখন কি হবে, ওই ঝুড়িটাকে থেকে যে ময়লা আছে বাসায়, যদি ওই যে ময়লাওয়ালা লোক যে ময়লা নিতে আসে তারে দিয়ে দিলেন, সে ময়লা নিয়ে চলে গেল, তখন কি আর আপনি পাবেন ওটা কিন্তু আর পাওয়া সম্ভব না। সেটাই হচ্ছে এইখানে, যে আমরা এইখানে থেকে যে ফোল্ডারটা ডিলিট করে দিলাম আমরা যে ঝুড়িতে রাখছি, ঝুড়িতে রাখার পরে ঝুড়ি থেকে যদি আমরা এটাকে কি করি, ময়লাওয়ালা লোককে দিয়ে দেই, সেই ময়লাওয়ালা লোক যদি নিয়ে গেল, এই যে দেখেন সেখানেও নয়, আর কিন্তু এই ফোল্ডারটাকে আর কোথাও খুঁজে পাবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে যে ফোল্ডারের ডিলিট অপশন। তো এই বিষয়গুলাই গেল। এরপরে হচ্ছে যে আমরা আর কি দেখব, আমাদের আর কি অপশন আছে দেখি। আচ্ছা, এরপরে দেখব হচ্ছে যে কম্পিউটার ডিটেলস। কম্পিউটার ডিটেলস আমরা কিভাবে দেখব, দিস পিসি অপশন থেকে। দিস পিসিতে আমরা গেছিলাম না, দিস পিসিতে কি আছে অপশন, এখানে আছে। এই ফোল্ডার স্ট্রাকচার আমরা দেখছি, নতুন ফোল্ডার তৈরি করা দেখছি, কপি পেস্টও দেখছি। এখন এই কম্পিউটারের ডিটেলস দেখব যে কম্পিউটারে কি আছে, র্যাম কত, হচ্ছে হার্ড ডিস্ক কত, সিপিইউ কত, কোন উইন্ডোজ দেয়া আছে, সব কিছু দেখার জন্য কি করব, এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি জাস্ট এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করলে আপনার এই যে দেখেন উইন্ডোজ 10 চলতেছে, উইন্ডোজ 10 দেখা যাচ্ছে, উইন্ডোজ 10 প্রো চালাচ্ছি আমি। প্রসেসর কত, ইন্টেল কোর i7 এর প্রসেসর আমার। র্যাম কত, র্যাম হচ্ছে আমার 4GB। বুঝতে পারছেন, আমার হচ্ছে যে কম্পিউটার সব কিছু আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রোডাক্ট কি আছে এখানে, প্রোডাক্ট কি দিয়ে আপনারা হচ্ছে যে করে নিয়েন, সমস্যা নাই। আপনাদের যদি এখানে একটা কথা বলে রাখি, আপনাদের যদি কম্পিউটারে যদি উইন্ডোজ অ্যাক্টিভ না থাকে, এই প্রোডাক্ট কি দিয়ে নেবেন, আপনার উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে। একটা মজার ব্যাপার দেখাই দিলাম। হ্যাঁ, এই তো হচ্ছে কাহিনী। আবার এটাকে আপনারা এভাবে দেখতে পারবেন, এখানে না গিয়ে ডিরেক্ট দিস পিসিতে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে এই যে দেখেন এখান থেকেও দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে যে কি আছে এখানে। ওকে, এই তো হচ্ছে কাহিনী। আর কি আছে, দেন গেমিং করা যাবে, গেমিং অপশন আছে। তার আগে দেখবো হচ্ছে যে প্রিন্ট অপশন, পেন অপশন। আমাদের এখানে একটা পেন অপশন আছে, পেন দিয়ে কি করা যায়, পেন দিয়ে
সরি প্রিন্ট অপশন দিয়ে আপনাদের এখানে প্রিন্ট ক্লিক করে প্রিন্ট করতে পারবেন, এবং পেন অপশন আছে, পেন অপশন দিয়েও কাজ করতে পারবেন। ওকে, বিভিন্ন পেন অপশন আছে, আমরা পেন অপশন দিয়ে কিন্তু 3D পেনে কাজ করেছি। তারপরে হচ্ছে ইনস্টল এবং আনইনস্টল। এখন হচ্ছে যে অনেক ভালো একটা জিনিস দেখবো, এবং গেমিংটা দেখবো অবশ্যই। তাহলে আমরা গেমিংয়ে যাই, গেম জিতে গেম না, তাহলে গেম অপশনে আছে কি, এই যে ধরেন একটা গেম আছে মাইক্রোসফট সলিটেয়ার কালেকশন, এটা একটা গেম। এই গেমটা হচ্ছে আমি হচ্ছে এমনিই সময় পাই না, আবার গেম খেলবো, আমি হচ্ছে এই গেমটা খেলি না আর কি। তো এই গেমটা আপনারা এখান থেকে খেলে নিতে পারবেন। আমি হচ্ছে ভিডিওটা আর লং করতেছি না, শর্টকাটে শেষ করে দেবো ইনশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছেন ইনস্টল আনইনস্টল, কোনো একটা অ্যাপস ইনস্টল আনইনস্টল কিভাবে করবেন। ওকে, এটা সময় লাগতে সেকেন্ড, আচ্ছা মিনিমাইজ করে রাখি আপাতত। ধরেন এই যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলো আমি কিভাবে ইনস্টল করলাম, এখানে কিভাবে নিয়ে আসলাম। ভিজুয়াল স্টুডিও কোড মানে হচ্ছে এখানে আমি কোড করি আর কি, ওবিএস স্টুডিও এটাতে রেকর্ড করি, হচ্ছে যে অডাসিটি দিয়ে আমি অডিও রেকর্ড করি। এইসব অ্যাপস আমরা কীভাবে নিয়ে আসলাম, কই থেকে নিয়ে আসলাম। এগুলো অ্যাপসের যেরকম ফোনে প্লে স্টোর আছে, এখানে স্টোর আছে, কিন্তু আমরা মূলত সবগুলো তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে নিয়ে এসে ডাউনলোড করে ইনস্টল করি। হ্যাঁ, তো ধরেন আমার এখানে অনেকগুলো অ্যাপস আছে, আমি কি করব, আমি ধরেন এই যে গ্রামারলি এই অ্যাপসটাকে আনইনস্টল করব। ইনস্টল করা আছে, আমরা হচ্ছে আগে আনইনস্টল করে দেখি। গ্রামারলি আনইনস্টল করব, এখানে জাস্ট আনইনস্টলে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করলাম, কি করলাম দেখেন, এখান থেকে কই গেল গ্রামারলি তুই আজ শেষ, তোরে রাখবো না এই জগতে, ভয়ে লুকাইছে। এই যে গ্রামারলি আমরা খুঁজে বের করি, এই যে গ্রামারলি চলে আসছে, দেখেন আমরা সার্চ করব, কোনো কিছু না পেলে সার্চ করব। এইখানে রাইট বাটনে ক্লিক করব, দেন আনইনস্টলে ক্লিক করব। আনইনস্টলে ক্লিক করলে আমাদের হচ্ছে যে একটা হচ্ছে যে কিসে চলে যাবে, কন্ট্রোল প্যানেলে যাবে। কন্ট্রোল প্যানেলে গেলে দেখবেন আপনার কম্পিউটারে কত কিছু ইনস্টল করা আছে, কিন্তু বেশি কিছু ইনস্টল করা নাই। তো এইখান থেকে আমরা জাস্ট আনইনস্টল করব, কি আনইনস্টল করব গ্রামারলি। এখানে জাস্ট ক্লিক করব একবার, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আনইনস্টল অপশন আছে, অথবা এখানে রাইট ক্লিক করে আনইনস্টল করতে পারবেন। আপনাদের সামনে একটা জিনিস আনইনস্টল করে দেখাই, আনইনস্টল করলাম, আনইনস্টল হয়ে যাবে এবং চলে যাবে। আনইনস্টল হয়ে গেছে। আনইনস্টল হয়ে গেলে ওদের নিজস্ব ওয়েবসাইটে একটু হচ্ছে নোটিশ দিচ্ছে আর কি আনইনস্টলের। এখন দেখবো আমরা কিভাবে ইনস্টল করব। আমার কম্পিউটারে গ্রামারলি কি ইনস্টল, আমার কম্পিউটারে যদি গ্রামারলি থাকে তাহলে ইনস্টল করে দেখাচ্ছে আপনাদের। হচ্ছে নিউ ফোল্ডার যদি, আচ্ছা আমরা কি করব, আমরা কোনো কিছু না থাকলে সার্চ করব গ্রামারলি। আচ্ছা গ্রামারলি নাই, কোনো একটা সফটওয়্যার আছে কিনা দেখি, সেই সফটওয়্যার এই যে ধরেন হচ্ছে যে আমরা হচ্ছে এটা ইনস্টল করব। ওকে, ধরেন হচ্ছে যে আমি হচ্ছে যে এই সফটওয়্যারটা ইনস্টল করব। এই সফটওয়্যারে কোনো সফটওয়্যারে ইএক্সি ফাইলে জাস্ট ক্লিক করে ইয়েস করে দেবেন, তাহলে কিছু অপশন চাইবে, ওকে করবেন, অপশনগুলো পড়ে ওকে করবেন। এরপরে হচ্ছে অনেকে অ্যাক্সেস মানে হচ্ছে অ্যাকসেপ্ট করতে বলে, কিছু দিক নির্দেশনা দিচ্ছে, এটা দেখবেন, দেন নেক্সট করবেন। নেক্সট করে কোথায় আপনার ফাইলটা থাকবে, মানে হচ্ছে ওই মানে হচ্ছে ইয়েটা থাকবে, অ্যাপসটা থাকবে, সেটা এখানে দেখাবে। এরপরে নেক্সট করবেন। নেক্সট করে আমার হচ্ছে যে অলরেডি আছে, আমি হচ্ছে যে আবার ইনস্টল করলাম আপনাদের দেখানোর প্রেক্ষিতে, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে নেক্সট করব, দেন হচ্ছে এখান থেকে নেক্সট করলে ইনস্টল হয়ে যাবে এবং ফিনিশ লেখা আসবে, তারপর ইনস্টল হয়ে যাবে। ওকে, এইভাবে ইনস্টল করতে পারবেন আপনারা, আপনাদের যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন। ধরেন হচ্ছে কোনো একটা অ্যাপসের আপনার দরকার কিন্তু এখনও জানেন না, সেক্ষেত্রে আপনার কম্পিউটার নাই, সেক্ষেত্রে কি করবেন, আমি হচ্ছে ধরেন ওই যে আর স্টুডিও ইনস্টল করলাম না, আর স্টুডিও বা উইন্ডোজ 10 ইনস্টল করব, অথবা আমরা গুগল ক্রোম ইনস্টল করব। গুগল ক্রোম সফটওয়্যার বানান ভুল লিখছি, আচ্ছা যাই হোক। এখানে গিয়ে ধরেন হচ্ছে যে গুগল ক্রোমের যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওখান থেকে ইনস্টল করতে পারবেন যদি আপনাদের কম্পিউটারে না থাকে।
বুঝতে পারছেন? তো এরপরে হচ্ছে আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে যে রিটেন এবং রাইটেন এবং সাম টিপস দেবো। হচ্ছে রিটেন রাইটেন কিভাবে করব। আমরা যদি সবচাইতে হচ্ছে যে সহজ পদ্ধতিতে, যদি কম্পিউটারে কোনো হচ্ছে মাইক্রোসফটের কোনো অ্যাপস না থাকে, বিল্ড ইন যে মাইক্রোসফটের নোটপ্যাডটা আছে, নোটপ্যাডে আমরা যে কোনো কিছু লিখতে পারি। এখানে হচ্ছে যে ধরেন এখানে কিছু লিখলেন, আমার সোনার বাংলা, ঠিক আছে, লিখলেন, লেখা যায়। এরপরে হচ্ছে যে এটাকে আমরা সেভ করতে পারবো। সেভ করব কিভাবে, এই যে সেভ অপশন আছে, সেভ করতে পারবো। কোথায় সেভ করব, এই যে ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে কি নামে সেভ করব, সেভ করব আমার সোনার বাংলা দিয়ে সেভ করি। ওকে, সোনার বাংলা দিয়ে ইন্টার দিলাম এবং সেভ হয়ে গেল। ঠিক আছে, তো দেখুন আমাদের এই যে টিএক্সটি ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আরেকটি আমরা টিএক্সটি ফাইল করব। সেক্ষেত্রে ধরেন এখানে রাইট বাটনে ক্লিক করে হচ্ছে নিউয়ে ক্লিক করে দেখেন কি ধরনের ফাইল করতে চান সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। ধরেন আমরা টিএক্সটি ফাইল করলাম, এটা নেম দিলাম হচ্ছে কি সাবস্ক্রাইব দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দিলে কিন্তু অলরেডি নেমটা চলে আসছে। আমরা এটাকে ওপেন করি, তাহলে দেখেন নোটপ্যাডে ওপেন হয়ে যাচ্ছে। এখানে আমরা লিখি আমার সোনার বাংলা লিখলাম। ঠিক আছে, লেখার পরে এটাকে আমরা একটু বড় করব। হ্যাঁ, বড় করার ক্ষেত্রে দেখেন ফরম্যাট অপশন আছে, ওয়ার্ড ফরম্যাট আছে, দেন হচ্ছে যে টেক্সট, ফাইন্ড টেক্সট আছে, ফাইন্ড প্রিভিয়াস, রিপ্লেস, সিলেক্ট অল, টাইম, দেন হচ্ছে এখানে ফাইল অপশন আছে, পেজ সেটআপ আছে, প্রিন্ট আছে। দেখতে পাচ্ছেন, পেজ সেটআপ যদি করতে বলে আমাদের পেজের সাইজটা কেমন হবে এটা এখানে দেখাবে। দেন ভিউ অপশন আছে, জুম ইন যদি করি তাহলে জুম ইন যদি করি দেখেন একটু বড় দেখাচ্ছে। আরও যদি জুম ইন করি তাহলে হচ্ছে যে আরও বড় দেখাবে। তার চেয়ে যদি আমরা ওই যে কন্ট্রোল দিয়ে যদি ফন্ট সাইজ বড় করতে চাই, এই যে দেখেন ফন্ট সাইজ কন্ট্রোল চেপে কি করব, ওই যে চাকাটা আছে না, চাকাটাকে ঘোরাবো আমরা। চাকাটাকে ঘোরালে অবশ্য একটু বড় হবে। দেন স্ট্যাটাস বারটা যদি আমরা হাইড করতে চাই, দেন স্ট্যাটাস বারটা হাইড হয়ে যাবে। এরপর হেল্প অপশন থেকে অনেক কিছু করা যাবে। ফন্ট অপশন আছে, কোন ফন্ট দেবেন আপনারা। যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ধরেন এই ফন্টটা দেন, এন ফন্টটা দিয়ে ওকে করেন, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, কেমন রোবট ফন্ট চলে আসছে। এই বিষয়গুলো নিয়ে দেখবেন আপনারা হচ্ছে যে এই তো হলো কাহিনী। এবং এটাকে যদি সেভ করতে চান, সেভ করতে চাই জাস্ট কন্ট্রোল এস প্রেস করবেন। এখানে ক্লিক করার পরে কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের তো সেভ করা আছে। কোনো কিছু লিখলেন, আমাদের হচ্ছে ধরেন এখানে লিখলাম আমার সোনার বাংলা আমি, আবার লিখলাম, লিখে সেভ না দিয়ে ক্রস করলাম, দেখেন এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। আপনি কি সেভ করে কেটে দিতে চাচ্ছেন নাকি সেভ না করে কেটে দিতে চাচ্ছেন? আমি সেভ করে কেটে দিলাম। পরে যদি আবার ওপেন করি দেখেন হচ্ছে যে এই যে চলে আসছে এটা। হ্যাঁ, এই তো হচ্ছে যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। কোনো বিষয় যদি এখন আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে জানাবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে টাস্ক বারকে নিয়ে যদি আমরা দেখি তাহলে হচ্ছে টাস্ক বারের যদি সেটিংয়ে যাই, এখানে কি করব, টাস্ক বারে গিয়ে রাইট বাটনে ক্লিক করে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে দেখেন টাস্ক বার আমি হচ্ছে যে লক টাস্ক বার করা আছে। তারপর হচ্ছে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার, যদি আমরা টাস্ক বারকে হাইড করতে চাই হাইড হয়ে যাবে। যদি মাউসকে নিয়ে আলতো করে নিচে নিয়ে যায় টাস্ক বারকে দেখা যাবে, আবার যদি উপরে নিয়ে আসি টাস্ক বারটি হেরে যাবে। এটা হচ্ছে যে টাস্ক বার দেখা। এবং টাস্ক বার কিন্তু আমি অনেক ছোট করে রেখেছি না, এই যে দেখেন এখানে যদি আমরা অফ করে দিই তাহলে টাস্ক বারটা অনেক বিশাল বড় হয়ে যাচ্ছে। আমি টাস্ক বারটা ছোট করে রাখি যাতে উইন্ডোজের স্পেসটা অনেক বড় হয়। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে যে কালার অপশন আছে, লক অপশন আছে, থিম অপশন আছে, এসব বিষয় আপনারা দেখে নেবেন। এগুলো দেখাইতে গেলে না অনেক সময় লাগবে, বুঝতে পারছেন? অনেক সময় লাগবে, এগুলো আস্তে আস্তে আপনারা দেখে নেবেন। তো যা দেখানোর দেখে ফেলেছি। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের দেখানোর জন্য। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।